ক্ষমতার উৎস যদি জনগণ হয়, দেশের সেনাবাহিনী নৌবাহিনী এত কিছু থাকার পরে বাংলাদেশে করোনা ভাইরাস আসে কি করে? ক্ষমতার উৎস যদি জনগণ হয়, বাংলার মাটিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলার মাটিতে এই সমস্ত নেতারা মারা যায় কেন? তাহলে ক্ষমতার উৎস বোঝা গেল কেউ কে? সবাই বলেন মানুষ যেটা পারে না ওটা পারে কে? এই জন্য মাস্তানি করবেন ইসলাম নিয়ে করা লাগবে, ক্ষমতা দেখাবেন ইসলাম নিয়ে করা লাগবে, আপনি যদি রাজনীতি করেন ইসলাম নিয়ে করা লাগবে, রাষ্ট্রের সকল কিছু যদি আপনি চালাতে চান ইসলাম নিয়ে করা লাগবে। বাপ দাদার আইন দিয়ে যদি করার চেষ্টা করেন, এমন করোনা ভাইরাস আল্লাহ ঢুকে দেবে, আপনার 14 গোষ্ঠী মিনিট লাগবে না সাফ হয়ে যেতে। ওই আল্লাহ মনে হয় নেই। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যত জুলুম আর নির্যাতন আসছে, আপনি তাকিয়ে দেখেন একটার পর একটা আযাব ধরিয়ে দিচ্ছে কে? আমরা কিছুদিন আগে আতঙ্ক ছিলাম ডেঙ্গু জ্বরে, কথা কয় না, ডেঙ্গু জ্বর নিয়ে ডাক্তাররা পর্যন্ত টেনশনে, কত ডাক্তার মারা গেছে, কথা কয় না। আমরা সবাই আল্লাহর কোরআন শোনার জন্য এসেছি, খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম যতক্ষণ আমরা শুনবো, আমাদের গণা না নাকি মাইক ভালো নয়, বাধা বিক্রি করা মাইক কেন টাকা পয়সা দিয়ে নিয়ে আসেন আপনারা? আমরা কোরআনে কারীম থেকে আলোচনা শুনবো, ওই মন আছে তো? আলোচনার মাঝখানে চলে যাবেন না তো? কোরআনে কারীম দিয়েছে মুসলমানদের ঈমান বৃদ্ধির জন্য। কাদের ঈমান? আর জোরে বলেন। এটা সূরা আনফালের 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াতের মাঝের অংশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন মুসলমানদের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত হবে, আলোচনা হবে, বিশেষ করে মুমিন যারা দাবি করবে ওদের ঈমান বাড়বে। এখন কোরআন শোনার পরে কেউ যদি রাগ করে, কেউ যদি চলে যায়, বোঝা লাগবে ওটা মুসলমানও না, ওটা মুমিনও না, ওটা মুনাফিক। আগামীকাল ডাক্তারের কাছে নিয়ে যাবেন, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতালে রক্ত পরীক্ষা করবেন, মুসলমানের রক্তে আর জন্ম হয়। সবারই গায়ে চুলকানি আছে, এই কথা কয় না কারণ মানুষ নাই। সবার গায়ে চুলকানি আছে নেই? যার শরীরে দেখবেন যে আপনার ওই যে ভাইরাস, রক্তে যার ভাইরাস আছে তার এই শরীরে হয় চুলকানি নতুবা একজিমা, দাও, কথা কয় না। আর যার রক্তে কোনো ভাইরাস নেই, কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও ওর শরীরে কোনোদিন চুলকানি হবে না। বিজ্ঞান সম্মত কথা। আপনি যদি না বোঝেন, কালকে ডাক্তারকে গিয়ে বলবেন যে শরীরে কাদের কাদের চুলকানি হয়, ডাক্তার বলবে যার শরীরের রক্তে ভাইরাস তার শরীরেই চুলকানি হয়। কোরআনে কারীম শোনার পরে কেউ যদি রাগ করে চলে যায়, বোঝা লাগবে ওটা মুসলমান না, ওটা মুমিন না, ওটা টাটকা মুনাফিক। আর মুনাফিক মারা গেলে মুসলমানের জন্য ইন্না লিল্লাহ বলা হারাম। কথা কি শুনতেছেন? আজ তো এই দেশে অনেক মানুষ মুসলমান দাবি করে, আগা কেটে গরুর গোশত খেয়ে, দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। কোরআন শুনলেই রাগ করে না। এ গাজীপুরে তো নেই। আনকমন আনকালচার মানুষগুলি মারা গেলে মুসলমানের উচিত হবে হিন্দুদের মতো আগুনে পুড়িয়ে মারা। ইন্না লিল্লাহ পর্যন্ত এই সমস্ত মানুষের জন্য বলা, বিশেষ করে মুসলমানের জন্য বলা হারাম। জানাজা তো দূরের কথা, আজ কিছু টাটকা শয়তান মারা যায়, আমরা 4-5 ঘন্টা ধরে দোয়া করি। আপনি পেয়েছেন কোথায়? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর ইসলাম থেকে, কোরআন থেকে যারা মাইনাস হবে, কোন মুসলমান মুমিনের উচিত হবে না ওর জানাজায় গিয়ে দাঁড়িয়ে দোয়া করা, গুনাহ হবে। বাংলার মাটিতে আমরা যদি মুসলমান ওইভাবে দাবি করতাম, আগা কাটা আর ওই গরুর গোশত খাওয়া ছেড়ে দিয়ে, আমার তো মনে হয় বাংলার মাটিতে যে যারা বিশেষ করে দাড়ি নিয়ে টুপি নিয়ে মুনাফিকি করছে, কুকুরের মতো শুকুরের মতো মাটিতে পড়ে থাকতো, বাংলার মাটিতে ওদেরকে কেউ আগুনেও পুড়িয়ে মারতো। কিন্তু এদেশে তো আমরা মুসলমান হয়েছি, শুধু বাংলাদেশে বিশেষ করে মুসলমানেরা খাওয়ার পাগল, কেউ বাবার পাগল, আর হিন্দুরা মায়ের পাগল। যেখানে খাওয়া সেখানে মুসলমান, আর যেখানে বাবা বড় বড় পেটওয়ালা ওখানে মুসলমান। এর নাম মুসলমান না। সূরা আলে ইমরানের 3 নম্বর পারা
3 নম্বর সূরা 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 102 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরবে না, মরিও না মুসলমান না হয়ে। কথা কার? আমরা কি মরব না? আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ জানে না? কিন্তু এই কথা কেন দেওয়ার দরকার? আল্লাহ বলেন মুসলমান না হয়ে মরো না। আমরা টুপি মাথায় দিয়ে মসজিদে জমা পড়ি, 2 ঈদের নামাজ পড়ি, এ পর্যন্ত অনেক মুসলমানের ঘরে ফ্রিজ ভর্তি কোরবানির গোশত আছে। 12টার পরে এই কাপাসিয়ার বাজার গাজীপুরে গিয়ে একটা হাড্ডিও কুকুর পায় না গরু। এখানে আমরা যারা আছি কোন বিধর্মী আছি? আমরা সবাই মুসলমান, আমরা গরুর গোশত সবাই খাই, সবাই আগা কেটেছি। এরপরও কোরআনে কারিমে এই আয়াতটা দেওয়ার কি দরকার ছিল? কথা কয় না? এটা দিয়ে আল্লাহ প্রমাণ করাতে চায় আগা কেটে গরুর গোশত খেয়ে টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে বড় জুব্বা পরে হঠাৎ হুজুর সেজে মুসলমান হওয়া। পৃথিবীতে মুসলমান হতে গেলে ইসলামের সমস্ত বিধিবিধানের কাছে, আল্লাহর আইনের কাছে, ক্ষমতার কাছে মাথা নত করেই মুসলমান হতে হবে। বাংলার মাটিতে যারা আল্লাহর ইসলামের কাছে, আল্লাহর বিধানের কাছে মাথা নত করতে পারে না, পারেনি, পারবে না, ওটা মুসলমান না, ওটা মুনাফিক। এই দেশে তো মনে হয় এরকম মুনাফিক নেই। কারা আছেন হাত তোলেন তো? একটাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিককে চেনার জন্য আমি আল্লাহ কিছু সিম্পটম দিলাম। ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এটা সূরা ইসরার 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 142 নম্বর 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন দিয়েছেন শেষের অংশে। আল্লাহ পাক বলেন দুনিয়ায় মুনাফিক মার্কা মানুষ যারা, তারাই দুনিয়ায় যত কাজ করবে সব মানুষকে দেখানোর জন্য। মুখে দাড়ি বাড়াবে মানুষের জন্য, মাথায় টুপি পরবে, পট্টি পরবে মানুষের জন্য, বড় বড় জুব্বা আব্বা পরবে মানুষের জন্য, হজ করবে মানুষের জন্য। আল্লাহ পাক বলেন বিশেষ করে মুনাফিক মার্কা মানুষ যারা, তারাই এগুলি করবে। কিন্তু মুসলমান কোনদিন মানুষকে দেখানোর জন্য রিয়ানান নাস, কোনদিন রিয়া নিয়ে কোনো কিছু করতে পারে না। মুসলমান যা করে সব বলেন কার জন্য? মুসলমান আল্লাহর ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকতে গিয়ে, সমাজ কোরআনের গঠন করতে গিয়ে, কোরআনের রাষ্ট্র কায়েম করতে গিয়ে মুসলমান যদি ফাঁসির দড়িতে জীবনও দেওয়া লাগে মুসলমান দেবে, কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। জীবন যদি চলেও যায় কারো কাছে ভিক্ষা প্রাণ চাবে, ও বসবে না রাষ্ট্রপতি, বসবে না প্রধানমন্ত্রী, একমাত্র ভিক্ষা প্রাণ যদি চায় কার কাছে যাবে? কিন্তু যারা মুনাফিক তারাই রাষ্ট্রপতির কাছে, প্রধানমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা যাবে। মুসলমান এতটুকুন জানে আল্লাহর জমিনে সমাজ গঠনে, আল্লাহর জমিনে রাষ্ট্র গঠনে কোরআনে কারিম দিয়ে, ইসলামের নৈতিকতা দিয়ে করতে গিয়ে যদি আমার জীবনও দেওয়া লাগে, আমি যদি মারা যাই আমি শহীদ, আর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে ময়দানে ফিরিয়ে দেয় আমি হলাম গাজী। এটা মুসলমানের টেন্ডেন্সি। আচ্ছা, বাংলার মাটিতে আমরা যদি মুসলমানেরা মুনাফিক না শাস্তাম, বাংলার মাটিতে একটা আলেমের বিরুদ্ধে কেউ মামলা দেওয়ার সাহস পেত না। আলেমকে মারা তো দূরের কথা, আজকে ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন বক্তার ওয়াজ মাহফিল বন্ধ করে দিচ্ছে। গত নেটে দেখলাম খুলনার মাটিতে মুফতি আমির হামজা ভাইকে মঞ্চে উঠতে দিচ্ছে না, লক্ষ মানুষের কান্না, মঞ্চে উঠতে দিচ্ছে না। কারা? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা, কারা? একটাও মুসলমান না, এদের জন্ম হয়েছে মুনাফিকের রক্ত দিয়ে। আর বাংলার মাটিতে ডক্টর মিজানুর রহমান আজহারকে বিদায় করেছে কারা? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা। মুসলমান নামের ওই মুনাফিকের রক্তে যাদের জন্ম, ওরা মুনাফিকি করবেন আর আল্লাহ আল্লাহ করবেন। আপনার একটা আল্লাহ আল্লাহ শব্দ আল্লাহ কবুল করবে না। এই করবে? আল্লাহ তো বোকা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিককে জানার জন্য আমি আল্লাহ আরো কিছু গুণ দিলাম, সিম্পটম দিলাম। অমিনান নাসি মায়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।
আল্লাহ বলেন মানুষের ভেতরে এমন কিছু মানুষ আছে যারা মুখে বলে রব্বুল আলামিন আমরা তোমার উপর ঈমান এনেছি, তোমার আখিরাত পরকাল হাসর মিজান ফলসেরাত জান্নাত জাহান্নামের উপরে ঈমান এনেছি। রব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এই মানুষগুলি একটাও মুসলমান না, মুমিন না, এরা বেঈমান নামের মুনাফিক। এই আয়াত নিয়ে तमाम দুনিয়ার সব আলেমরা একমত। দুনিয়ায় যার মুখের কথার সাথে মনের কথার এক না হবে, মুখে যেটা বলবে অন্তর দিয়ে কাজের দ্বারা যদি ওটা প্রমাণ করতে না পারে, ও যত বড় দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে জব্বা পরে বড় পাগড়ি পরে মুসলমান মুমিনের দাবি করুক, ওটা মুসলমান মুমিন নয়, ওটা মুনাফিক। এদেশে এইরকম লোক নেই, মুখে বলে একটা মনে আরেকটা, কাজের দ্বারা আরেকটা। মসজিদ গলিতে তাকিয়ে দেখেন, মসজিদে নামাজ আদায় করতে গিয়ে আইন মানে কার? সবাই বলেন। ওখানে আইন মানে আল্লাহর, আবার ওখানে জবানে অন্তরে কাজের দ্বারা প্রমাণ করে আল্লাহ তুমি রব, তুমি আমার জীবনের সব। কথা কয় না? ওখানে আল্লাহকে সব জায়গায় মানে, আর জুতো পায়ে দিতে দিতে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, এর নাম মুনাফিক। মসজিদে গিয়ে যার আইন মানা লাগবে, সমাজের রাষ্ট্রের সর্ব জায়গায় তার আইন প্রতিষ্ঠা করার কাজ করা লাগবে, এটার নাম মুমিন। এই কাতারে যদি আপনি ধরেন কয়টা মুসলমান আছে আমার দেখান তো। আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে, কোরআনে কারীম দিয়ে মানুষ সুন্দরভাবে সমাজ গঠন করবে, মদিনার মতো নতুন করে মদিনা বাংলার মাটি তৈরি হবে, করোনা ভাইরাস মুক্ত হবে। বাংলার মাটিতে অনেক মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করার পরেও এটা চায় না, না এই এলাকায় তো নেই। দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর দেখলেই ওর গা জ্বলে। হুজুর যদি একটু জোরে যায়, এই কতবে দাওয়াত দিস, একটু যদি আসতে যায় জম্মের খাওয়া খাইস। এগুলি করা ঠিক না। আমার বন্ধুর আই যেন মনের কথা আর মুখের কথা কাজের কথা কয় হওয়া লাগবে। সবাই বলে এটা যতদিন এক করতে না পারবেন ততদিন আপনি মুমিন না, মুসলমান না, আপনি মুনাফিক। আর মুনাফিক হয়ে যদি মারা যান, तमाम দুনিয়ার মানুষ আপনার জানাজায় দোয়া করতে পারে। কাবা শরীফের ইমাম না স্বয়ং ফেরেশতা জিবরাইল এসে ইমামতি দিতে পারে, কোনদিন আল্লাহ আপনার পক্ষে কবুল এই করবে? আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মানুষের কত বড় দাড়ি ছিল, যারা পড়াশোনা করেন তারা বুঝবেন কত বড় জম্বা জোরে সাহাবী ছিল, কি বড় বড় জুব্বা পরতো, রাসূলুল্লাহর সাথে হজ করত, বিশ্ব নবীর পেছনে নামাজ আদায় করত। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রাষ্ট্র চালাবে, কোরআনে কারীম দিয়ে ইসলাম দিয়ে নবী রাষ্ট্রপ্রধান হবে মদিনার, এই পক্ষে ও সহকারে ওর দোসররা ছিল না। কথা কয় না? সব সময় টুপিওয়ালাদের পিছনে লাগতো। মারা যাওয়ার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানাজা নিয়ে দাঁড়িয়ে দোয়া করলেন, কবুল হয়েছে? নবীর জানাজা যদি আল্লাহ ফেরত দেয়, কবুল না হয়, আর এই দেশে ওই মুনাফিকের দাড়ি নিয়ে টুপি নিয়ে চরিত্র আদর্শ নিয়ে বাংলার মাটিতে ইসলামের বিরুদ্ধে টুপিওয়ালার বিরুদ্ধে যারা সব সময় নামাজও পড়ে লেগে থাকে, ওর জানাজা ফেরেশতা জিবরাইল দিলে কবুল হবে? মুনাফিকি ছেড়ে দেন, এখনো সময় আছে। বুখারী শরীফের হাদিস, আপনাদের কষ্ট হচ্ছে না তো? নবীজি বলেন আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের চিহ্ন কয়টা? সবাই বলে, দেখেন তো আপনার ভেতরে আছে কিনা। ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যে কথা বলে। এই এলাকায় তো এরকম লোক নেই। কারা আছেন হাত তোলেন তো? নেই। মিথ্যে কথা, সমস্ত পাপের মা হচ্ছে মিথ্যে কথা। বান্দা যখন জবানে মিথ্যে কথা বলে, বান্দার যে একটা মুখের বরকত ওটা আল্লাহ নষ্ট করে দেয়। বিশ্বনবীর হাদিস, কেউ যদি দুনিয়ায় দুইটা জিনিসের হেফাজত করতে পারে, কিয়ামতের ময়দানে বিশ্বনবী তার জন্য জান্নাতের জামিনদার হবে। তার ভিতরে 1 নাম্বার জবান, 2 নম্বরে লজ্জা স্থান। এই জন্য জবান দিয়ে আপনি যা বের করবেন হিসাব নিকাশ করে বের করা লাগবে। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এটা সূরা কাফ 50 নম্বর সূরা 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 18 নম্বর আয়াত। আপনি যেটাই বলেন ওটা রেকর্ড করে কে?
এই জন্য বিশ্বনবী দিয়েছে মুনাফিক যারা তারা শুধুমাত্র কথায় কথায় মিথ্যে কথা বলে। এখন যদি আপনি কথায় কথায় মিথ্যে কথা বলেন, আপনি যতই মুসলমানের দাবি করেন আপনি মুসলমান না, আপনি কিন্তু মুনাফিক। তার মিথ্যা কি পরিহার করার দরকার আছে না নেই? করবেন তো। 2 নম্বরে নবীজি দিয়েছেন ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যারা এরা ওয়াদা করে ভেঙে ফেলে। ওয়াইদা উতুমিনা খান, আর যখন আমানত হিসাবে কিছু রাখা হয় নিজের মনে করে খেয়ে ফেলে। বিশেষ করে আমার তো মনে হয় এই বাংলার মাটিতে 5 বছর পর পরে কিছু দাড়ি নিয়ে টুপি নিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজে আমরা দেখতে পাই কিছু টাটকা মুনাফিককে। ভোটের আগে কথা কয় না, তখন এসে এমন এমন কথা বলে, এমন এমন ওয়াদা করে, নির্বাচন শেষ হয়ে ক্ষমতায় যাওয়ার পরে একটাও করে না, ভণ্ডামি করে। দেশের সম্পদ, জনগণের সম্পদ, রাস্তার সম্পদ, মসজিদ মাদ্রাসা ঈদগার সম্পদ যখন ওর হাতে আসে বন্টন করে দাও, নিজের বাবার মনে করে খেয়ানত করে না। এই এলাকায় তো নেই। আমার বন্ধুরা, আজ বাংলার মাটিতে আমরা যদি এক আল্লাহর আইন বিশ্বাস করতাম, আল্লাহর ক্ষমতা বিশ্বাস করতাম, আমরা মুসলমান, আমরা যদি মুনাফিকি না করতাম, মসজিদে যেমন আমার আল্লাহর আইন চলে গন্ডগোল, সবাই বলেন বাংলার মাটিতে ওইভাবে যদি আল্লাহর আইনের পক্ষে, আল্লাহর আইন দিয়ে সমাজ কায়েমের পক্ষে, রাষ্ট্র কায়েমের পক্ষে আমরা থাকতাম, বাংলার মাটিতে সমাজে রাষ্ট্রে কোনো গন্ডগোল থাকতো। কোরআনে কারিমের এটা সূরা নিসার 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 59 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলেন আমি আল্লাহর ইতাআত করা লাগবে, আমার রাসূলের ইতাআত করা লাগবে, আর ওয়াউলিল আমরি মিনকুম যারা ওদের ইতাআত করা লাগবে। কথা কার? প্রিয় গাজীপুরবাসী, শব্দের দিকে খেয়াল করেন। আমি একটু ভেঙ্গে ভেঙ্গে বোঝানোর চেষ্টা করছি, আপনাদের কষ্ট হবে না তো? কি দিয়েছেন আমার আল্লাহ, এখান থেকে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কথা কার? আল্লাহ তার রাসূলকে বলেন, হে রাসূল আপনি বলেন আমি আল্লাহর ইতাআত করো, আপনি রাসূল আপনার ইতাআত করো, আর নেতা উলিল আমর যারা এদেরকে ফলো করো। কথা কার? প্রিয় গাজীপুরবাসী, শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ শব্দের পরে আতিউ, এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। রাসূল শব্দের আগে এটা ফেল, আতিউ এটা ভার্ব, এটা ক্রিয়া। আল্লাহ শব্দের পরে আতিউ, রাসূল শব্দের পূর্বে আতিউ কেন দিলেন? আল্লাহ এবং তার রাসূলকে মানা লাগবে চোখ বন্ধ করে। কি বন্ধ করে? কি বন্ধ করে? কোন দ্বিধা দ্বন্দ্ব করা যাবে? অবকাশ রাখা যাবে? ঈমান থাকবে? কিন্তু হ্যাঁ, এখন আপনাকে খেয়াল করা লাগবে ওয়াউলিল আমরি মিনকুম, এই ওয়াউলিল আমরি মিনকুম এর আগে আতিউ ফেল ভার্ব ক্রিয়া আছে। কথা কয় না? আছে নেই? এখন সমাজের নেতাকে আপনি কিভাবে মানবেন? সমাজের নেতাকে আপনি কিভাবে নির্বাচন করবেন? মসজিদে ইমাম নির্বাচন করতে গিয়ে ইমামের চরিত্র, ইমামের আদর্শ, ইমামের যোগ্যতা, ইমাম ভালো কি মন্দ এটা দেখে দেখে যেমন আমরা নির্বাচন করি, সমাজের যে নেতা হবে, রাষ্ট্রের যে নেতা হবে, তার ওই রকম যোগ্যতা যাচাই আর বাছাই করে আমাদের ভোট দিয়ে নির্বাচন করা লাগবে। এই আইনকার সবাই বলেন, একটা মসজিদের ইমাম বানাতে গিয়ে কত যোগ্যতা দেখি। ইমাম যদি সাইজ একটু খাটো হয় চলবে না, ইমামের বউ একটু কালা হলে ওটা চলে না। কথা কয় না? 5 ওয়াক্ত নামাজের ইমাম বানাতে গিয়ে এত কিছু দেখার পরে অনেকে আবার মিছিল করে ওটা পাল্টাও। কথা কয় না? আজ সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার নির্বাচন করতে গিয়ে আমরা যদি মসজিদের মতো আইন মেনে আল্লাহর বিধান ফলো করে আমাদের আমানত ভোট দিয়ে দিয়ে যদি এলাকার মেম্বার, চেয়ারম্যান বানাতাম, বাংলার মাটিতে একটা 2 নাম্বার নেতা কিয়ামত হয়ে যেত, ক্ষমতায় যেতে পারতো না। মসজিদে আইন মানে আল্লাহর, কিন্তু সমাজে এসে আইন মানছি শয়তানের।
এই জন্য এমন এমন মানুষকে ভোট দিয়ে নেতা বানিয়ে ফেললাম, এমন এমন মানুষকে চেয়ারে বসিয়েছি, এমন এমন মানুষের পেছনে আমরা স্লোগান দেই যেটা কুকুর দেখার পরে শয়তান দেখার পরে হাসে। কথা কই না, এই এলাকায় তো এরকম নেই। আমার বন্ধুরা, যে কথা বোঝাচ্ছিলাম, আল্লাহ এবং তার রাসূলকে মানা লাগবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর অপরাণিত জীবন ব্যবস্থাকে আপনাকে আপনার জীবনে নেওয়া লাগবে, কোনো সন্দেহ করা যাবে না। কিন্তু সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, যার পিছনে আপনি ছোটাছুটি করবেন, তাকে দেখে দেখে তার চরিত্র কেমন, আদর্শ কেমন দেখে দেখে চলা লাগবে। যার এটার সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন না, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, অনেক মানুষ আমার আল্লাহর দরবারে, আমার আল্লাহর আদালতে আসামি হয়ে যাবে। অনেক মানুষ ওই দিন জীবনে কোনো জেনা করেনি, জেনাকারের কাতারে থাকবে। মদ খাইনি, গাঁজা খাইনি, বাবা খাইনি, কিন্তু মদ গাঁজার লাইনে থাকবে। জীবনে জেনা ব্যভিচার করেনি, কিন্তু ওই দিন জেনা ব্যভিচারের কাতারে থাকবে। तमाम দুনিয়ার মানুষের হক মেরে খাওয়ার মতো অপরাধের লাইনে থাকবে। অথচ লোকটা কোনোদিন দুনিয়ায় এগুলি করেনি। দেখে বলবে রব্বুল আলামিন তোমার ফেরেশতারা এগুলি সব বানিয়ে লিখেছে। এই ফেরেশতারা বানিয়ে লেখে, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন একটা আমলনামা বান্দার হাতে ধরিয়ে দেবে। লা ইয়াগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা সূরা কাহফের 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 49 নম্বর আয়াতে রব্বুল আলামিন দিয়েছেন, এমন একটা আমলনামা আমার আল্লাহ বান্দার হাতে ধরিয়ে দেবে। হাত দিয়ে আপনি যেটা করেছেন, আপনার দ্বারা যেটা হয়েছে, ছোট হোক আর বড় হোক, সব ওখানে থাকবে না, থাকবে না? সবাই বলে। এখন দুনিয়া আপনি জানা ব্যভিচার করেননি, কারো হক দুনিয়া নষ্ট করেননি, কারো অধিকার আপনি হরণ করেননি, কিন্তু ওই কাতারে আপনার নাম থাকবে কেন? কারণ এমন এমন মানুষকে সমাজের রাষ্ট্রের নেতা বানিয়েছিলেন। আপনি জানেন এই সমাজে রাষ্ট্রের নেতা হলে এটা চুরি করবে। কথা কই না? সমাজ ও রাষ্ট্রের একে নেতা বানালে মদ গাজার লাইসেন্স দেবে, যুব সমাজ ধ্বংস হবে। কথা কই না? আপনার বোঝার মতো জ্ঞান থাকার পরে, ভালো মন্দের জ্ঞান থাকার পরে সিটার বাটপারকে আপনি ভোট দিয়ে নেতা বানিয়েছেন। কথা কই না? ও তো আর বসেছিল না, দুনিয়ায় যত কাম কাম করেছে, ও করে যেটা হয়েছে, আপনি না করে ওটা পেয়েছেন। এতটুকুন চিন্তা চেতনা তো আমরা করি না। এমন এমন আল কালচার মানুষের পেছনে আমরা স্লোগান দেই। বোঝার মতো যোগ্যতা কোন কুকুরকে, শুকুরকে আল্লাহ দেয়নি, শুধু মানুষকে দিয়েছে। কে ভালো আর কে মন্দ, কে ইসলামের পক্ষে, কে কোরআনের পক্ষে, ওটা বোঝার মতো জ্ঞান শুধু মানুষদের দিয়েছে। আপনি এটা দেখার পরে যদি ইসলামের জন্য, কোরআনের জন্য আপনি বন্ধুত্ব করতে না পারেন, আপনি মানুষ না, আপনি মানুষ নামের কুকুর। বাংলার মাটিতে তাকিয়ে দেখেন, এই জিনিসগুলি নেই। আপনারা রাগ করলে কোরআনে কারীম শোনার পরে আল্লাহ যেন আবু বকরের মতো আমাদের ওইরকম যোগ্যতা, ওইরকম ঈমান বাড়িয়ে দেয়। অন্তত আবু জাহেলের মতো শয়তানিগুলি আমাদের থেকে আল্লাহ যেন দূর করে। আমার বন্ধুরা, আজকে অনেক মানুষ দুনিয়ার এই ময়দানে তাকিয়ে দেখেন, জীবন চালাচ্ছে 180 মাইল বেগে, ইসলাম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া। এলাকায় তো নেই। ব্যক্তি জীবন তাকিয়ে দেখেন, পারিবারিক জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্র জীবন, সবকিছু চলছে ইসলাম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া। আচ্ছা, কারো যদি আল্লাহর বিধান ছাড়া চলে, ও দুনিয়ায় যাই করুক, এটা কি আল্লাহ কবুল করবে? যেহেতু কোরআনে কারীমের থিওরি আল্লাহ দিয়েছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এটা সূরা আলে ইমরানের 3 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 85 নম্বর আয়াত আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, আমার ইসলাম ধর্মের নিয়ম নীতি বাদ দিয়ে যেটা হবে, ওটা আল্লাহ আমি কোনোদিন কবুল করি না, করব না। কথা কার? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর এই সমস্ত মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করবে কে? আপনি দুনিয়ায় যেটা করেন ইসলাম দিয়ে করা লাগবে। আপনি যদি রাজনীতি করেন, ইসলাম নিয়ে রাজনীতি করা লাগবে। কথা কই না? আপনি যদি বলেন না আমি রাজনীতি করব, ইসলাম দিয়ে করব না, আমরা বাবারটা দিয়ে করব, আপনি দুনিয়ায় ওই রাজনীতি করলে ওটা রাজনীতি হয় না, ওটা খাওয়ার নীতি।
বাংলার মাটিতে ইসলাম বাদ দিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে যত মানুষ রাজনীতি করছে আজকে তারাই কোটি কোটি টাকার দুর্নীতির খাদে পড়ছে। কথা কয় না? আর যারা ইসলাম নিয়ে কোরআন নিয়ে রাজনীতি করে ফাঁসির দড়িতে জীবন দিয়েছে, একটা গম মারার অপরাধ বাংলার মাটিতে অনুবীক্ষণ দুর্বীক্ষণ দিয়ে কেউ পায়নি। এজন্য আপনাকে পরিবার চালা লাগবে, ব্যক্তি জীবন চালা লাগবে, অর্থনৈতিক জীবন চালা লাগবে, রাজনীতি করা লাগবে, রাষ্ট্র চালা লাগবে ইসলাম নিয়ে। আপনি যদি বলেন না ওগুলি আমি নেব না, আপনি কিন্তু কাদিয়ানীদের মতো ঈমান হারা হয়ে গেছেন। ওটা কোরআনে কারিমে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কাদিয়ানীরা যে মানে না এমনটা না। শুধু সূরা আহজাবের 40 নম্বর আয়াত, এই যে খতামান নবিয়্যিন এতটুকু ওয়ার্ড তারা অস্বীকার করে। তারা স্বীকার করে গোলাম মুহাম্মদ কাদিয়ানী আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা নবী মানে না। এইজন্য तमाम দুনিয়ার সব কাদিয়ানীরা কাফের না মুসলমান? সবাই বলেন। কোরআনে কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের কয়েকটা শব্দ অস্বীকার করার কারণে বাংলার মাটি না গোটা বিশ্বে যদি কাদিয়ানীরা কাফের হতে পারে, আজ আপনি সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি সব চালাচ্ছেন ইসলাম বাদ দিয়ে, কোরআনের বিধান বাদ দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে। আপনার কি ঈমান আছে? এই কথা কয়টা? আল্লাহর থিওরি একটু শোনেন, রাগ করিয়েন না। আমি এসেছি আপনাকে কিছু দিতে, আপনি যদি নিতে না পারেন আপনার কপাল পুড়ে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা সূরা মাইদার 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 3 নম্বর আয়াতের মাঝের অংশে রাব্বুল আলামিন দিয়েছেন মানব জীবন চলতে ফিরতে খাইতে নিতে উঠতে বসতে যেখানে যা লাগবে সব ইসলাম ধর্মে পুরা করে দিয়েছে কে? সবাই বলেন। আপনি কিছু কমাতেও পারবেন না বাড়াতেও। আপনি যদি বলেন আমি কিছু কমিয়ে ফেলবো, নামাজ রোজা হজ যাকাত আমি ইসলাম হিসাবে মানব, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনীতি, রাষ্ট্র জীবনে আমি ইসলাম নিব না, এটা কি হবে? পূর্ণাঙ্গ করে দিয়েছে কে? যেহেতু রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা, আমি আল্লাহর অর্ডার, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করছি পরিপূর্ণ আমার ইসলাম ধর্মে প্রবেশ করো। এই কথাকার সবাই বলেন। তাই পরিপূর্ণ বলতে কি বোঝায়? আপনার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন, জন্ম থেকে আজরাইল আসার আগ পর্যন্ত দুনিয়ায় যা হবে সব ইসলামের জন্য হওয়া লাগবে। ক্ষমতা যদি দেখান, মাস্তানি যদি করেন, অহংকারী যদি করেন, ইসলাম নিয়ে করা লাগবে। ইসলাম বাদ দিয়ে যারা মাস্তানি করবে, ক্ষমতা দেখাবে, ওটা মানুষ না, ওটা মানুষ নামের শয়তান। আপনি কি রাগ করলেন? এই জন্য ইসলামে যেটা আছে আপনি কমাতেও পারবেন না, বাড়াতেও পারবেন না। আপনি যদি বলেন আমি কমিয়ে ফেলবো, সহজ সহজটা নেব, কঠিনটা নেব না, তাহলে আপনার ঈমান কাদিয়ানীর মতো নষ্ট করে দেবে কে? সবাই বলেন। আজ অনেক মানুষ ইসলামে সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি আছে, অনেকে মানতে চায় না। কথা কই না? আমরা হুজুররা বলে মারা যায় আর ও মন্তব্য করে ওই হুজুররা কেন চেয়ার নিয়ে টানাটানি করে। ওরা মানুষ মারা গেলে জানাজা দেবে, দোয়া পড়বে, ওরা মসজিদের মাদ্রাসা নিয়ে টুপি মাথায় দিয়ে পান খাবে, ওরা কেন চেয়ার নিয়ে টানাটানি করে? এই রাষ্ট্রের নামে সূরা দিয়েছে কে? ওই সূরার নাম কি? সূরাতুল মুলক। রাষ্ট্র চালাতে গেলে সংবিধান লাগবে, ওর জন্য সূরা দিয়েছেন সূরাতুল ফুরকান। পার্লামেন্ট মেম্বার লাগবে, মন্ত্রী পরিষদ গঠন করতে গেলে মন্ত্রী লাগবে, এমপি লাগবে, ওই জন্য কোরআনে কারীমের সূরায় সূরা দিয়েছে কে? দেশ চালাতে গেলে সেনাবাহিনী লাগবে, নৌবাহিনী লাগবে, বিমান বাহিনী লাগবে, যৌথ বাহিনী লাগবে, র‍্যাব লাগবে, কোবরা লাগবে, আপনি যেটাই বলেন। ওই জন্য কোরআনে কারীমের ভেতরে সূরা সাফফাত, সূরা আহজাব দিয়েছে কে? সবাই বলেন। ওয়ালাকাদ যারাবনা লিন-নাস, আল্লাহ বলেন মানুষের জন্য যত এক্সাম্পল, যত উদাহরণ, যত মেসেজ, যত নীতিমালার দরকার আমার ইসলাম ধর্মে, আমার কোরআনে কারীমে আমি আল্লাহ সব দিয়েছি। বাংলার মাটিতে যারা সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতির কথা ইসলামে আছে, কোরআনে আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে দাড়ি নিয়ে টুপি নিয়ে মানতে চায় না, বিরোধিতা করে, বাংলার মাটিতে ওরা কাদিয়ানীদের মতো ঈমান নষ্ট করেই ফেলেছে। এই এলাকায় তো এরকম নেই। কারা আছেন হাত তোলেন তো। পাগল হলে যা হয়। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ একাধারে 10 বছর মদিনা শাসন করেছেন। এটাকে অস্বীকার করতে পারবে?
এটা কি কেসটা? এটা কাহিনী? এটা ঘটনা? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ একাধারে যদি 10 বছর রাষ্ট্র ক্ষমতা চালিয়ে মরতে পারে, ও বাংলার মুসলমান, আজ ওই রাসূলুল্লাহর চরিত্র নিয়ে, আদর্শ নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে বাংলার মাটিতেও হুজুররা ওই রকম রাজনীতি করে রাষ্ট্র চালাতে চায়। এটা যারা অস্বীকার করে, যারা বাধা দেয়, ওদের কাদিয়ানীদের মতো ঈমান নষ্ট করে যাবে কে? আমার বন্ধুরা, সহজ ভাবে জিনিসগুলি বোঝা লাগবে। আমাদের কষ্ট হচ্ছে না তো? তাহলে ইসলাম ধর্মে যেটা আছে আপনাকে ওটা নেওয়া লাগবে। তাহলে আপনি কমাতেও পারবেন না, আবার বাড়াতেও। এখন যদি বলেন আমি কমাবো, আবার যদি বলেন না আমি কিছু বাড়াবো, যেমন বাংলার মাটিতে একদল ভণ্ড, আমি তাদের ভণ্ড বলবো। বাংলার মাটিতে যত পীরের দরবার আছে সব পীরের দরবারে ভণ্ডামি। এই কথা কয় না। বাংলার মাটিতে ইসলাম গণতন্ত্র সাপোর্ট করে, রাজতন্ত্র কথা কয় না। ইসলাম কি সমাজতন্ত্র পছন্দ করে? রাজতন্ত্র পছন্দ করে? ইসলাম গণতন্ত্র পছন্দ করে। বাংলার মাটিতে একটা পীরের দরবার আমারে দেখান যে ওই পীরের দরবারে গণতন্ত্র আছে? এই আছে। যদি গণতন্ত্র থাকতো, পীর সাহেব মারা যাওয়ার পরে অনেক পীর সাহেবের বড় বড় নামি দামি আলেম নামের মুরিদ আছে, তারা চেয়ারে বসতো। কিন্তু পীর সাহেব মরার পরে আস্তে করে পীর সাহেবের বড় ছেলে নিয়ে বসিয়ে দেয়। এই জন্য সমস্ত পীরের দরবার হারাম, সব খাওয়ার ধান্দায় বসে আছে। কথা কই না। আর ইসলাম ধর্মে যে সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি আছে, ওটা ওরা মানতে চায় না, শুনতেই পারে না। ইসলামের নামে এমন এমন ইবাদত ধরিয়ে দিয়েছে, ইসলামের নামে এমন এমন ইবাদত চালু করে দিয়েছে, কোরআনেও নেই, হাদিসেও নেই। এই যে জিকির তারা মানিয়েছে, এই জিকির কি কোরআনে হাদিসে আছে? আপনি যদি জিকির করেন 4টা শব্দ দিয়ে করা লাগে, তাহলে সব দেবে কে? সবাই বলেন। সিউসিটার 4টা কিতাবে আমরা পেয়েছি। আপনি যদি সবের আশায় জিকির করেন, জিকির একটা ইবাদত, আপনাকে জিকির করা লাগবে সুবহানাল্লাহ দিয়ে, জিকির করা লাগবে আলহামদুলিল্লাহ দিয়ে, জিকির করা লাগবে আল্লাহু আকবার দিয়ে, জিকির করা লাগবে পুরোটা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। এই 4টা শব্দ দিয়ে যদি জিকির করতে পারেন, এটা ইবাদত। সব দেবে কে? দরবারগুলিতে তাকিয়ে দেখেন তো, 8 রশিদ দরবারে জিকির চলছে, চোখ মুখ নাক বন্ধ করে হুক্কুর হাক্কা। কথা কয় না। ব্রাহ্মণবাড়িয়ায় জিকির চলছে সব বাবার নামে। বিভিন্ন দরবারে জিকির চলছে শুধু খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দিয়ে। আরে ইল্লাল্লাহর অর্থ নেই, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। কথা কয় না। তুমি কামিল পাস করলে কি করে আবার 1 কোটি টাকা সেলেক্ট করে? জাহেল, মূর্খ। আর এই সমস্ত জাহেলরা বক্তব্য দেয় আমরা কিয়ামতে ট্রাক নিয়ে বের হব, তোমরা আমার ট্রাকে লাফ দিয়ে চড়বে, জান্নাতে নিয়ে যাবে। কত বড় শয়তান! যেখানে আদম নবী থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবীরা টেনশন করবে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ অনুমতি দিবে সুপারিশ করে। নবী বাদ দিয়ে আদম নবীর মতো নবী, নূহ নবীর মতো নবী, মুসা নবীর মতো নবী, ইব্রাহিম নবী, জলিলুল কদর নবীদের মতো নবীরা নিজের টেনশন করবে, আর এই বাবা বলে জাহাজ নিয়ে বের হবে। আমার তো মনে হয় পাগলও বিশ্বাস করে। আর এই সমস্ত পাগল ছাগলের দরবারে যায় এক শ্রেণীর মানুষ যাদের কুকুরের চেয়েও ঈমান নিম্নমানের। এই আপনার বাবা আপনার কি দেবে? মসজিদ, এটা ঘর কার? মসজিদ নামকরণ হওয়ার পেছনে মসজিদের অপর একটা নাম সেজদার স্থান। কিসের স্থান? মসজিদে গেলে মানুষ সেজদা দেয়, রুকু দেয়, এটা একটা নামাজ। আবার কেউ মারা গেলে তারও জন্য নামাজ হয় কি হয় না? মরা মানুষের কোন রুকু আছে? এই সেজদা আছে? মাথা নত করা লাগবে এক আল্লাহর কাছে। অথচ মরা মানুষের কাছে গিয়ে ব্যবসায় কল্যাণ চায়। ছেলে হয় না, বাবা ছেলে দে, বাবা বাবা সারা কিছু বোঝে না। এই তোর ওই বাবা কি দিবে? শয়তান। নিজের বাবা মা না খেয়ে মারা যাচ্ছে, একটা ভালো খাবার খেতে দিতে পারে না, নিজের ফ্রিজে কোটি কোটি টাকার জিনিস, অথচ নিজের বাবার জন্য আঙ্গুর আপেল একটা দিন নিয়ে খাওয়াতে পারে না। অথচ শয়তান কোটি কোটি টাকা খরচ করে বাবা মার, নতুন বাবার জন্য। ইসলামের সম্পূর্ণ বাবা নিষেধ। আপনি যদি ব্যাখ্যায় বুঝতে চান সূরা আহজাবের 5 নম্বর আয়াত দেখে নেবেন, কোন তাফসীর নিয়ে মিলাবেন।
ইসলামে বাবা জায়েজ করে না, নিজের বাবা বাদ দিয়ে। নিজের বাবাকে আব্বা বলে ডাকো, আল্লাহর আরশ ধন্য হয়ে যাবে। নিজের বাবা মার দিকে নেক নজর দাও, যতবার নেক নজর দিবা মহান আল্লাহর পক্ষ থেকে কবুল হজ্জের সব আল্লাহ ততবার আমল করবে। তোমার বাবা মা মক্কা মদিনা, যতবার বাবা মার দিকে তাকাবা মহান আল্লাহর মক্কা মদিনায় তাকানোর সব দান করবে। সেই বাবা মা বাদ দিয়ে বাংলার মাটিতে আনকালচার কিছু মানুষ আছে, ওই সমস্ত দরবারে চলে যায় যে সমস্ত দরবার সম্পূর্ণ হারাম। ইসলাম রাজতন্ত্র সমাজতন্ত্র পছন্দ করেনি কিয়ামত পর্যন্ত। সমাজতন্ত্র রাজতন্ত্রকে কবর দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছিলেন। কথা কয় না? আজও বাংলার মাটিতে যারা সমাজতন্ত্র রাজতন্ত্র কায়েমের পক্ষে, গণতন্ত্রের পক্ষে যারা না, বাংলার মাটি তারা মুসলমান দাবি করলে ওদের মুসলমান বলা যাবে না। এমন এমন ইবাদতের নামে জিকির চালিয়ে দিয়েছে। এই ঈদে মিলাদুন নবী আপনি পেলেন কোথায়? আমার দেখান তো। নবীজির ইন্তেকালের পরে 90 বছর একজন সাহাবী বেঁচে ছিলেন, তার নাম কি বলতে পারেন কেউ? হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের পরে 90 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। কই একটা হাদিস নেই বুখারীতে, মুসলিমে, তিরমিজি, নাসাই, কোন হাদিসে তো নেই যে আমরা সবাই মিলে রাসূলুল্লাহর আমরা ঈদে মিলাদুন নবী পালন করেছি। আপনি যে হঠাৎ একটা ইবাদত বানিয়ে ফেললেন। আল্লাহ মুসলমানদের ধর্মীয় উৎসব দিয়েছে দুইটা, কয়টা? একটা ঈদুল আযহা আর একটা ঈদুল। আপনি যে একটা বানিয়ে ফেললেন, আপনার ঈমান আছে? আমার বন্ধুরা যে কথা বলছিলাম, ইসলাম ধর্মে যেটা আছে আপনাকে সেটা নেওয়া লাগবে। এখন যদি বলেন না আমি ওটা নেব না, নিজে বানাবো, ইসলামের ঊর্ধ্বে কোনো বাবা, কোনো ব্যক্তি, কোনো হুজুর, এই জিনিসগুলি আমাদের বোঝা লাগবে। আল্লাহ যেন আমাদের বুঝবার তৌফিক দান করেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব জীবন চলতে ফিরতে খাইতে নিতে উঠতে নিতে যেখানে যা লাগে সব আমি আল্লাহ পূর্ণাঙ্গ আকারে আমার ইসলাম ধর্মে দিয়েছি। এখন ইসলাম ধর্মে সবকিছু থাকার পরে কেউ যদি নিতে না পারে আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, খোদার কসম কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া ওর কোথাও জায়গা নেই। এই যে চেয়ারম্যান সাহেব বক্তব্য দিল, আমার বাড়িতে যদি কেউ কাজ করে সন্ধ্যাবেলায় আমি তাকে বেতন দেব, কাজ না করে অন্যের জমিতে কাজ করে আমার কাছে আলে আমি কি বেতন দেব? কথা বলে না কেন? আল্লাহ দিয়েছে মানব জীবনের জন্য ইসলামটাকে পূর্ণাঙ্গ করে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন কিভাবে চালাবেন আল্লাহ ইসলাম ধর্মে সব কিছু দিয়েছে। আপনি ইসলাম থেকে আলাদা হয়ে শয়তানের আইন দিয়ে সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি চালালেন, খোদার কসম দুনিয়ার মানুষের মতো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে প্রাপ্য দেবে না এমনটা না, যা দেবে ওটা নিয়ে জাহান্নাম ছাড়া কোথাও জায়গা হবে না। সারাদিন আওয়ামী লীগের মিছিল করে কেউ যদি সন্ধ্যাবেলায় জাতীয় পার্টির অফিসে গিয়ে বলে আমাদের টাকা দাও, বাবা খাবো, গাঁজা খাবো, নারী ভোগ করবো, দেবে? কথা বলে না কেন? আজীবন ইসলামের বিরুদ্ধে, আজীবন টুপিওয়ালাদের বিরুদ্ধে, আজীবন কোরআনের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়ে মারা যাবেন। আমরা হুজুরেরা যত আদর করে মহব্বত করে আপনাকে দুনিয়ার নামি দামি কাপড় পরিয়ে দেই না কেন, যত বড় লম্বা দোয়া ধরে দোয়া করি না কেন, কবরে নামার পরে যত দোয়া কালাম পড়ি না কেন, যত গরু জবাই করে খানা পিনা আমরা করি না কেন, তোমার জন্য কোনদিন আমাদের দোয়া কবুল? সবাই বলেন। বাংলার মুসলমান কান খাড়া করে শোনা লাগবে, দুনিয়ায় জিন্দা থাকাকালীন সময় বেঁচে থাকতে গিয়ে জীবন থাকতে আপনি যদি ইসলামের জন্য, কোরআনের জন্য আপনার জীবনটাকে আপনি ওয়াকফ করতে না পারেন, আপনি হয়তো দুনিয়ার থেকে মারা যাবেন। আপনি মারা যাওয়ার পরে ইসলামের কোন নিয়ম নীতি দিয়ে আপনার দোয়ার আয়োজন করলে আপনার সওয়াব না আরো গুনাহ হবে। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা সূরা বাকারা 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 187 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন কোরআনে কারীম আমি মানুষের জন্য হেদায়েত হিসাবে দিয়েছি দলিল আর প্রমাণ দিয়ে। কদাকার এই যে লিন্নাস লামের নিচে জের হওয়ার পেছনে 13টা কায়দা, বালাগাত মান্তিকের একটা কায়দা। আল্লাহ পাক বলেন আমি দুনিয়ায় কোরআন দিয়েছি জিন্দা মানুষের জন্য। কার জন্য? সবাই বলেন। জিন্দা মানুষের জন্য কোরআন দিয়েছে কে? জিন্দা মানুষ যদি কোরআন থেকে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়,
ওই মানুষ যখন মারা যাবে ইসলামের নিয়ম নীতি দিয়ে, কোরআনের নিয়ম নীতি দেওয়ার জন্য দোয়া করলে বরং আরো গুনাহ হবে। কথা কি আপনি শুনলেন? এদেশে এইরকম আনকালচার মানুষ আছে না নেই? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আজীবন হুজুরদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিয়ে মারা যায়। বাংলার মাটিতে আমার মতো কিছু টুপিওয়ালা আছে, আমার মতো কিছু হুজুর আছে, ওর জন্য 3 ঘন্টা ধরে দোয়া করে, হাত নামায় না। মনে হয় কন্ট্রাক্টরই নেছে মৌলবি জান্নাতে। এই কথা কই না। নবীজির হাদিস, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, রাহুল বুখারী। যার সাথে যার মোহাব্বত হবে, ভালোবাসা হবে, যার জন্য যার এতটুকুন হবে, কিয়ামতের ময়দানে ওর সাথে তাকে হাসর করবে কে? সবাই বলেন। কোরআনে কারিমের এটা সূরা আলে ইমরানের 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 27 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুমিন বাদ দিয়ে কোন মানুষ অন্য কারো সাথে বন্ধুত্ব করতে পারবে না, সম্পর্ক করতে পারবে না, তার জন্য দোয়াও করতে পারবে না। কথা কার? কেউ যদি মুমিন বাদ দিয়ে অন্য কারো জন্য এটা করে, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে ওদের কোনো সম্পর্ক থাকে না, থাকবে না। এই কথা কার? সবাই বলেন। যে মানুষটা মারা গিয়েছে ওটা তো ইসলামের ঘর শত্রু ছিল, ওটা তো আজীবন টুপিওয়ালার চামড়া তুলে নিব আমরা ওই মিছিলে ছিল। ওই মানুষটা মারা যাওয়ার পরে কি করে আপনার জন্য ওর জন্য হাত ওঠে? আমার দেখান তো। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছেন, মানা হাব্বা লিল্লাহি ওয়া বাগাসা লিল্লাহি ওয়া আতালিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি বলেন, বন্ধুত্ব হবে, শত্রুতা হবে, কাউকে কিছু দেবেন ওটা হবে একমাত্র কার জন্য? আপনি যদি আল্লাহর জন্য বন্ধুত্ব করতে পারেন, আল্লাহর জন্য শত্রুতা করতে পারেন, আল্লাহর জন্য কাউরে জন্য কিছু করতে পারেন, আপনার ঈমান পুরা করে দেবে কে? সবাই বলেন। আমার বন্ধুরা, আল্লাহর জন্য যদি আমার বন্ধুত্ব হতো, তাহলে বাংলার মাটিতে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে মারা যায়, এদেশ থেকে টুপিওয়ালাদেরকে বিদায় করার জন্য সব সময় যারা ষড়যন্ত্র করে, আমার তো মনে হয় ওর জন্য হাত তোলা তো দূরের কথা, ওর বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে যদি জেলখানায় যাওয়া লাগে, মুসলমান যাবে। এই কথা কই না। আপনাকে শত্রুতা করা লাগবে কার জন্য? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারাই অবস্থান নেবে, নিজের জন্ম দেওয়া বাবাও যদি হয়, ওটা বাবা না, ওটা বাবা নামের শয়তান। এই রকম আছে, অনেক হুজুর আছে, হুজুর না, হুজুর নামের শয়তান। কি টুপি, দাড়ি, কি জুব্বা, পান খায় মিনিটে মিনিটে, আরো গল্প করে, কয় আমার প্রতিদিন 150 টাকার পান লাগে। একটা মসজিদে হক কথা বলে না। এই এলাকায় যাই, সব সময় চিন্তা করে হক কথা বলতে। যদি চেয়ারম্যানের মসজিদে চাকরি করি, চেয়ারম্যান যদি বলে কালকে থেকে আসার দরকার নেই, যদি আবার নতুন করে মামলা ঢুকায়, কথা কয় না। এই সমস্ত চিন্তা চেতনা নিয়ে যারা মসজিদে হক কথা বলে না, ইসলামের সঠিক কথা যারা প্রচার করে না, ওর পেছনে নামাজ হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। আপনি যদি দলিল পান, হবে আমার কাছে নিয়ে আসেন, কালকে সমালোচনা করলে পায়ের জুতো খুলে মারবে। বাংলার মাটিতে ইসলামকে উৎখাত করার, ইসলামের আজকে 13টা বাজানোর পিছনে আমার মতো টুপিওয়ালা। এই কথা কই না। এক এক টুপিওয়ালার এক এক বক্তব্য। সব টুপিওয়ালার যদি ইসলামের বিধান মানা ফরজ, কোরআনের আইন মানা ফরজ, এর পক্ষে আমরা থাকতাম। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে এর প্রতিফলন ঘটানোর পক্ষে থাকতাম। বাংলার মাটিতে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়ে মারা গেলে ওর জানাজা বাংলার মাটিতে কেউ দিত না। আমার মতো মৌলবি কোরআনের হক কথা বলতে গিয়ে জেলখানায় যায়, আবার আমার এই মঞ্চে হেলিকপ্টার ঘুরিয়ে এসে 2 লাখ টাকা নিয়ে। আমার মতো মৌলবি কোরআনের হক কথা বলতে গিয়ে মসজিদে চাকরি পায় না, আর ও শয়তানের ডিগ্রি বাড়ে। আজ বাংলার মাটিতে হুজুরদের কারণে ইসলামের 13টা বেঁধে যাচ্ছে। আগামী কাল থেকে হুজুররা যদি ভালো হয়, বাংলার মাটি মদিনার মতো হতে কোনো সময় লাগবে না। কথা কই না। তুমি হুজুর, এমন এমন হুজুর আছে সব সময় ধান্দা করে মানুষের খাওয়া, জীবনে 1 টাকা কাউকে খাওয়ায় না। কথা কই না। জোহরের নামাজ আদায় করার পরে তাসবিহ দানা টেপে, ওটা দানা টেপা না, সোয়াব না। ও চিন্তা করে আজ কেন কেউ দাওয়াত দিল না।
আসরের নামাজ পড়ে ধান্দা করে রাস্তায়, কি রে গতকাল 3-4 জন চা খাওয়ালো, পান বেদি দিল, আজকে কেউ দেয় না। এইরকম নেই? সুদারু, ঘুষারু, মদারু, গাঁজারু, চিটার, বাটপার, ইসলাম বিদ্বেষী, কোরআন বিরোধী, টুপিওয়ালা বিরোধী, ওকে খালি ডাকতে দেরি, ছোট বাচ্চা দিয়ে ডাক দিলেও কুকুরের মতো লেজ গুটিয়ে যায়। এতটুকুন চিন্তা করেন, এতগুলি মানুষের সমাজের দায়িত্ব আমার কাঁধে, আমি তাদের ইমাম। আমি যদি সুদারুর বাড়িতে খানা খাই, আমি যদি ঘুষারুর বাড়িতে খানা খাই, আমি যদি ওই সমস্ত সিটার বাটপারের হাতে খানা খাই, ওদের আয়ের উৎস থেকে কিছু আমার পেটের ভেতরে আসে, তাহলে তো কারো নামাজ হবে না। এই চিন্তা চেতনা নিয়ে বাংলার মাটিতে কোন ইমাম যদি মসজিদে ইমামতি করে, কোন খতিব যদি দায়িত্ব পালন করে, বাংলার মাটিতে সুদারু, ঘুষারু, চিটার, বাটপার সব ভালো হয়ে যাবে। ওই রকম হুজুর কয়টা আছে আমার দেখান তো। এক একটার পেট মহিলার থেকে লজ্জা পায়। 8টা-10টা মহিলার পেট জোড়া দিলেও এই এক একটা হুজুরের পেট তার চেয়ে বড়। এই আদম থেকে মোহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কোন নবীর পেট বড় ছিল? আপনার পেট বড় হয় কেন? আমরা তো অক্টোবর থেকে নিয়ে শুরু করে এপ্রিল পুরোটাই মেরে যাব, আমার পেট আছে? কথা কইলা এমন এমন হুজুরের সাথে খেতে বসি, 1 কেজি গোশত একবারে ঢুকায়, আরো তাকিয়ে থাকে, আনে না কেন? না, পেট বড় হওয়ার লক্ষণ ভালো না। 3টা সুন্নাত ফলো করে খাবার খাবেন, আপনার পেট কোনোদিন বুকের উপরে। এই আমি কি শেষ করে দেব? কয়টা সুন্নাত ফলো করে? 3টা সুন্নাত ফলো করে খানা খাবেন, কোনোদিন আপনার পেট বুকের উপরে উঠবে না। আমি কি বলবো? আমল করবেন তো? পেটটাকে 3টা ভাগে ভাগ করবেন। কয়টা? 1 ভাগ খালি রাখবেন, 1 ভাগ পানি দিয়ে ভরাবেন, আর 1 ভাগ খানা দিয়ে। কয় ভাগ? সবাই বলেন। পেটটাকে 3 ভাগ করা লাগে। 1 ভাগ রাখবেন খালি, 2 নাম্বার ভাগটা ভরাবেন পানি দিয়ে, 3 নাম্বার ভাগটা ভরাবেন খানা দিয়ে। আপনি যদি রাসূলুল্লাহর এই সুন্নাত মেনে খাবার আগামীকাল থেকে খানা খাওয়া শুরু করেন, কোনদিন আপনার পেট বুকের উপরে উঠবে না। আজকে ডায়াবেটিস অনেকের, কথা কয় না, যে খায় আর ওর ডায়াবেটিস না হয়ে আমার হবে। আরে তোমার তো আল্লাহ একটা মানে নির্দিষ্ট একটা খাদ্যের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, দেয়নি? আমি পৃথিবীতে কতদিন থাকবো, আমার একটা খাদ্যের কি নির্ধারিত নেই? এখন আমি যদি 30 বছর বাঁচবো, এখন 15 বছরের মাথায় যদি সব আমি খেয়ে ফেলি, আল্লাহ কি আর একজনের হক নষ্ট করে দেবে না? তার চেয়ারম্যানের হক নষ্ট করলে কি আল্লাহ ন্যায় বিচারক হলো? অধিকাংশ মানুষের ডায়াবেটিস, আপনি তাকিয়ে দেখেন জন্মের খেয়েছে, তোমার তো অ্যাকাউন্টে আর কিছু নেই, এখন আল্লাহ দায়িত্ব নিয়ে ডায়াবেটিস ধরে দিয়েছে, ঠেলাটা বস। আমার বন্ধুরা, আমি যে কথা বলতে গিয়ে এতগুলি কথা বলে ফেললাম। আজ বাংলার মাটিতে আমরা মুসলমানেরা যদি ইসলামের সঠিক নিয়ম নীতিগুলি মানতাম, ইসলামের সঠিক ফরজ বিধানগুলি বাংলার মাটিতে আমরা মানতাম, ব্যক্তি জীবন থেকে সমাজে রাষ্ট্রে প্রতিফলন ঘটানোর পক্ষে আমরা থাকতাম, বাংলার মাটিতে বিশেষ করে হুজুররা যদি আমরা এই দায়িত্বগুলি ভূমিকাগুলি পালন করতাম, বাংলার মাটিতে কোনো সুদারু, ঘুষারু, মদারু, গাজারু, কোনো ইসলাম বিরোধী মানুষ মারা গেলে ওর জানাজা করার কেউ থাকতো না। বিশেষ করে দায়িত্বশীল যে ভাইরা এসেছেন, আমার ভাইরা, এক আল্লাহর দিকে তাকিয়ে হক কথা বলা লাগবে। এমন একটা জায়গায় আল্লাহ আপনাকে বসিয়ে রেখেছে, তাকিয়ে দেখেন আপনি যে মাদ্রাসা থেকে সর্বোচ্চ দাওরায় হাদিস মাস্টার্স কামিল পাশ করে এসেছেন, আপনার অনেক বন্ধু বান্ধব আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখে না। এরকম আছে না নেই? আপনি যদি 200 জন 500 জনের ভেতরে বের হয়ে আসেন, হাতে গোনা কয়েকজন আপনার মতো এইরকম চেয়ার পেয়েছে, কথা বলে না কেন? এই সম্মানজনক জায়গায় বসার পরে আমার আল্লাহর হক কথাগুলি, ইসলামের সঠিক কথাগুলি যদি আপনি বলতে না পারেন, খোদার কসম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে বোবা করে, বোবা নামের শয়তান বানিয়ে জাহান্নামের আগুনে পুড়ে মারবে। আর এই যে দুনিয়ার ময়দানে কোরআনের সঠিক কথা, ইসলামের সঠিক কথাগুলি জানেন, আপনি দলিল আর প্রমাণ দিয়ে বলবেন, আপনি না বলে দুনিয়ার এই ময়দানে যে অর্থ গ্রহণ করলেন, পেটের ভেতরে ঢোকালেন, এটা দুনিয়ার কোনো অর্থ না, এটা দুনিয়ার কোনো খাদ্য না, খাবার না। রব্বুল আলামিন বলেন ফি বুতুনিহিম ইল্লান নার, ওটা জাহান্নামের আগুন ছাড়া আর কিছু। সবাই বলেন
আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা বাকারার 2 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার 159 নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার এই ময়দানে আমার কোরআনে কারীমের হক কথাগুলি, সঠিক কথাগুলি, ইসলামের সঠিক কথাগুলি যারা গোপন করে করবে, আমি আল্লাহর লানত তামাম দুনিয়ার মাটিতে যাদের উপরে আমি আল্লাহ অভিশাপ দেই, ওদের অভিশাপ। কথা কি বোঝা যায়? প্রিয় গাজীপুর কাপাসিয়া পাশে আমি জানতে চাই, এমন চেয়ারে আমার আল্লাহ বসিয়েছে, ওই জায়গায় যদি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর হক কথাগুলি, ইসলামের সঠিক কথাগুলি আমরা প্রচার করতে না পারি, তাহলে আমার আল্লাহ চেয়ারে বসাতেও পারে, আবার ওই চেয়ার থেকে জুতো পেটা করে উঠাতেও পারে না। ও ক্ষমতা আল্লাহর নেই। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিআদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা সূরা মুলক 29 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, সমস্ত দুর্বলতা, সমস্ত অক্ষমতা থেকে মুক্ত তিনি কে? সবাই বলেন, মানুষ যেটা পারে না ওটা পারে কে? আল্লাহ পাক বলেন, ইন্নামা আমারুহু ইযা আরাদা শাইআ আয়াকুলা লাহু কুন ফায়াকুন। এটা সূরা ইয়াসিন 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার শেষে 83 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি যখন কিছু করার সিদ্ধান্ত করি এতটুকুন বলি হয়ে যাও, সঙ্গে সঙ্গে। সবাই বলেন, বাপ সারা মা বাপ সারা দুনিয়ায় সন্তান দিতে পারে কে? আদমকে বাবা মা সারা বানিয়েছে কে? হাওয়াকে বাবা মা সারা বানিয়েছে কে? আবার বাবা সারা একজন মানুষকে দুনিয়ায় আল্লাহ বানিয়েছে, তার নাম কি? ওই আল্লাহর ক্ষমতা নেই? আজ পৃথিবীতে তাকিয়ে দেখেন, আল্লাহ পারে কি পারে না? আজ চীনের দিকে তাকিয়ে দেখেন যে করোনা ভাইরাস, ওই করোনা ভাইরাস গোটা বিশ্বের 108টা রাষ্ট্রে ছড়িয়ে পড়েছে, এমনকি আমাদের বাংলাদেশে। কথা বলে না কেন? আমার আল্লাহর কিন্তু একটা সীমানা আছে, আল্লাহর কিন্তু একটা এরিয়া আছে, আল্লাহর কিন্তু একটা বাউন্ডারি আছে না নেই? আপনি যদি আল্লাহর ওই সীমানা, আল্লাহর বাউন্ডারি অতিক্রম করেন, আল্লাহ যেটা করতে বলেছে আপনি যদি ওটা না করে আপনার নিজের মনেরটা করেন, ওই আল্লাহ কিন্তু ঘুমায় না, ওই আল্লাহ কিন্তু আছে। আল্লাহ কাউকে যখন ধরে, আল্লাহ ধরলে আর এই সারে। আমরা দেখেছি চীনের ইতিহাস, চীনের ওই সমস্ত মানুষের দৃশ্য আমরা দেখেছি। দাবরে সাপ ধরার পরে কোন রকম সাপের মুখে একটু আগুন দেয়, একটু হালকা একটু গরম করে সাপকে কস কস করে খায়। গতকালকেও আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখলাম ইঁদুর তারা ধরে, গর্ত থেকে টান দিয়ে ইঁদুর বের করে, ইঁদুরের মুখটা একটু আগুন দিয়ে পুড়িয়ে ইঁদুরকে সেবে সেবে খায়। কুকুর খায়, শুকুর খায়। কথা বলেন, আমার আল্লাহর আইন অমান্য করার কারণে এমন এমন করোনা ভাইরাস আমার আল্লাহ দিয়েছে। আজও তাকিয়ে দেখেন, ওই সমস্ত চীনের মুসলমানেরা না, ওই সমস্ত ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী মুসলমানদেরকে দুনিয়ার থেকে নিধন করার পক্ষে যাদের হাত ছিল, বাংলার মাটির থেকে আপনি তাকিয়ে দেখেন, তারা এখন ইসলামের পক্ষে এসে যাচ্ছে। আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল কি বলে গেল? যে আমেরিকায় শুধু খ্রিস্টান আর খ্রিস্টান, সেই আমেরিকার মানুষ বাপ দাদার ধর্মতে লাথি মেরে নিজের জীবন বাঁচানোর জন্য এখন তারা মুসলমান হয়ে কোরআনের মাদ্রাসায় ভর্তি হচ্ছে। এই পারে কে? মানুষ যেটা পারে না ওটা পারে কে? এজন্য দুনিয়ায় লাফাঝাপা করো না, ক্ষমতা বেশি দেখাও না। তোমার লাফাঝাপা ক্ষমতা বন্ধ করার আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। কথা কই না? নমরুদের মতো মানুষ আল্লাহকে মারার জন্য তীর মারে, মারেনি? ও আল্লাহ কি মারা গিয়েছে? অথচ শয়তানকে আমার আল্লাহ জুতো পেটা করে মারছে। ফেরাউনের মতো মানুষ, কি ক্ষমতা! মুসা নবীর মতো মানুষের বিরুদ্ধে লেগে পড়লো, মুসা নবীর অনুসারীদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। কি ষড়যন্ত্র!
আল্লাহ মূসাকে নদীর উপর দিয়ে পার করে দিয়েছে তার অনুসারী সহ, অথচ শয়তানকে ওই নদীর পানি খাওয়ায় পটকা মাছ বানিয়ে আজও মিশরে রেখেছে। জাদুঘরে যারা সংরক্ষণের দায়িত্বে আছে তারা বলে অন্যান্য লাশ মমি করে রাখা হয়, কিছুদিন পরে রিফাইন করা হয়, কিন্তু এই শয়তানের লাশে কিছু লাগে না। এই মেডিসিন দিয়েছে কে? ওই আল্লাহ আছে না নেই? আরো জোরে বলেন। বেশি লাপাঝাপা করেন না, বেশি ক্ষমতা দেখানো ভালো না। ক্ষমতা যদি দেখাতে হয়, লাফাঝাপা যদি করতে হয়, ইসলাম নিয়ে করা লাগবে। এমন করোনা ভাইরাস আমার আল্লাহ ঢুকে দেবে, বাবাকে বাবা বলার সময় তুমি পাবা না। মনে করো না আল্লাহর ক্ষমতা নেই। এই আল্লাহর ক্ষমতা নেই সবাই বলেন। আর বাংলার মাটিতে অধিকাংশ মানুষ আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে না, কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। জনগণ যদি ক্ষমতার উৎস হয়, তাহলে চীনের ভাইরাস বাংলাদেশে আসলো কি করে? এই কথা কয় না। আমার আল্লাহ বলে ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। এটা সূরা বাকারা 2 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 165 নাম্বার আয়াতের অংশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার উৎস কে? এই বাংলার মাটিতে যারা ঈমান নষ্ট হতে বেশি কিছু লাগে না, লাগে? এই ঈমান নষ্ট হতে বেশি কিছু লাগে? সমস্ত ক্ষমতার উৎস কে? এটা একমাত্র পারে কে? বাংলার মাটিতে যারা এই কথা বলবে যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, ওটার ঈমান নেই। ক্ষমতার উৎস যদি জনগণ হয়, দেশের সেনাবাহিনী নৌবাহিনী এত কিছু থাকার পরে বাংলাদেশে করোনা ভাইরাস আসে কি করে? ক্ষমতার উৎস যদি জনগণ হয়, বাংলার মাটিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলার মাটিতে এই সমস্ত নেতারা মারা যায় কেন? তাহলে ক্ষমতার উৎস বোঝা গেল কেউ কে? সবাই বলেন। মানুষ যেটা পারে না ওটা পারে কে? এই জন্য মাস্তানি করবেন, ইসলাম নিয়ে করা লাগবে। ক্ষমতা দেখাবেন, ইসলাম নিয়ে করা লাগবে। আপনি যদি রাজনীতি করেন, ইসলাম নিয়ে করা লাগবে। রাষ্ট্রের সকল কিছু যদি আপনি চালাতে চান, ইসলাম নিয়ে করা লাগবে। বাপ দাদার আইন দিয়ে যদি করার চেষ্টা করেন, এমন করোনা ভাইরাস আল্লাহ ঢুকে দেবে, আপনার 14 গোষ্ঠী মিনিট লাগবে না, সাফ হয়ে যাবে। ওই আল্লাহ মনে হয় নেই। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যত জুলুম আর নির্যাতন আসছে, আপনি তাকিয়ে দেখেন একটার পর একটা আযাব ধরিয়ে দিচ্ছে কে? আমরা কিছুদিন আগে আতঙ্ক ছিলাম ডেঙ্গু জ্বরে। কথা কয় না? ডেঙ্গু জ্বর নিয়ে ডাক্তাররা পর্যন্ত টেনশনে। কত ডাক্তার মারা গেছে। কথা কয় না? এখন যদি ডেঙ্গু জ্বর পালিয়ে গেছে, এখন আবার আরেকটা চলে এসেছে। ও মুসলমান, এখনো সময় আছে। আসো হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ রেখে বাংলার মাটিতে আমরা ইসলাম দিয়ে সমাজ আর রাষ্ট্র কায়েম করার চেষ্টা করি। এখনো সময় আছে। ইসলামের পক্ষে, ইসলামের সমাজ গঠন, রাষ্ট্র গঠনের পক্ষে আমরা যদি আসতে না পারি, যাই হই না কেন, যত বড় ক্ষমতাসীন দলের নেতা নেত্রী হই না কেন, করোনা ভাইরাস আছে, তোমার ভেতরে ঢুকতে সেকেন্ড লাগবে না। ক্ষমতা দেখাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ কার হাতে? সবাই বলেন। মানুষ যেটা পারে না ওটা পারে কে? জীবন মরণের মালিক কে? আজ অধিকাংশ মানুষ এই কথাটা মানতে চায় না। অনেকে মনে করে আমার মাকে যদি 3 মাস আগে ডাক্তার, বড় ডাক্তার দেখাতাম ঢাকাতে, হয়তো আমার মা মারা যেত না। এই এলাকায় এরকম আছে না নেই? অনেক মানুষ আছে, যদি আমার বাবা আমাকে চাকরি দিয়ে না যেত, হয়তো বাংলার মাটিতে আমার খাবার কোনো কর্মসংস্থান। অনেকে মন্তব্য করে আমার বাবা যদি জমি জায়গা না রাখতো, তাহলে হয়তো আজ আমি পথে বসে যেতাম। অনেকে মনে করে এটা না হলে, এই না থাকলে মনে হয় এটা হতো না। এই সমস্ত কথার উপরে যাদের ঈমান আছে, ওদের ঈমান নেই, ওদের ঈমান নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে দিয়েছেন মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। এটা সূরা আলে ইমরানের 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 145 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন মানুষ কিভাবে মারা যাবে, কে কোথায় মরবে, কয়দিন দুনিয়ায় থাকবে, কোথায় গিয়ে মানুষ মারা যাবে, দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে কে? সবাই বলেন। এখন যারা বলে আমার ছেলে এই কাজ না করলে মারা যেত না, আমি এটা না করলে আমি মরতাম না, আমি ইসলামী আন্দোলন না করলে আমার ফাঁসি হতো না,
এ সমস্ত আল্লাহ বিরোধী কথা, এ সমস্ত ইসলাম আর আমার আল্লাহ সহ্য করে। সব কিছু করতে পারে তিনি কে? সবাই বলেন। ধন দিতে পারে কে? ছেলে মেয়ে দিতে পারে কে? আজ যদি আপনি পীরের উপর ভরসা করেন, মানুষের উপরে ভরসা করেন, পীর বাবা না হলে আমি ছেলের মুখ দেখতাম না। এই এলাকায় এরকম আছে না নেই? বারে বারে মেয়ে হয়, খালি বাবার দরবারে যায়। এই কারা আছেন হাত তোলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর কেউ ছেলে দিতে পারে না, মেয়ে দিতে পারে না। ছেলে মেয়েদের একচ্ছত্র মালিকানা কার হাতে? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। এটা সূরা ইসরা 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 49-50 নম্বর আয়াতে রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেন ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো না, একমাত্র ক্ষমতা কার? আল্লাহ বলেন আমি কাউকে ছেলে মেয়ে দেই, আবার আল্লাহ বলেন আমি কাউকে ছেলে দেই, আল্লাহ বলেন কাউকে ছেলে দেই মেয়ে দেই, আল্লাহ বলেন আমি কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না, বন্ধ করি। এই কথা কার? সবাই বলেন। চোরের মতো চাচা ঢই এই ধরে বসান তো। কোরআনের মাহফিল এসে পাতলা পায়খানা তার এমন বদ্ধ করে যাব না, শয়তান কোথাকার। তাই আমি কি শেষ করে যাব? ছেলেদের মেয়েদের মালিক কে? কেউ যদি বলে খাজা বাবা, কেউ যদি বলে অমুক, ওর ঈমান থাকবে। বাংলার মাটিতে অনেক মানুষের ঈমান নেই, অনেক মানুষের ঈমান 180 মাইলকে বেগে 15 বছর আগে নষ্ট হয়ে গেছে। বাংলার মাটিতে ওই রকম ঈমানদার আছে না নেই? আমার ভাইরা, এই জন্য সব জায়গায় একমাত্র রব হিসাবে মানা লাগবে কাকে? একমাত্র আইন মানা লাগবে কার? আল্লাহ বলেন আলালাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন সাবধান, সৃষ্টি আমার, জমিন আমার, আসমান আমার, तमाम দুনিয়ার সব আমার, আইন মানা লাগবে কার? বাংলার মাটিতে যারা আল্লাহর আইন মানতে চায় না, যারা আল্লাহর আইনের পক্ষে না, যারা আল্লাহর আইন সমাজের রাষ্ট্রে প্রতিফলন ঘটার পক্ষে না, ওরা যতই আল্লাহর বান্দার দাবি করুক, ওরা আল্লাহর বান্দা না, ওরা শয়তানের সামসা। আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছে, মানুষের তৈরি করা শয়তানের আইনগুলিকে লাথি মেরে দুনিয়া থেকে উৎখাত করার জন্য তারা এসেছে। কথা বলে না কেন? সব নবী রাসূলেরা এক আইনের পক্ষে ছিল। ওই আইন কার? সব পৃথিবীর নবী রাসূলেরা ইসলামের ফরজ বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য রক্ত দিয়েছে। অনেক নবী মারা গিয়েছে, অনেক নবী জেলখানায় গিয়েছে। কথা কয় না? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষের তৈরি করা বাপ দাদার আইনকে লাথি মেরতে গিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ জেল খেটেছে 3 বছর। কথা কয় না? আজও বাংলার মাটিতে ওই আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে, ইসলামের বিধান সমাজের রাষ্ট্রে বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর নবীর উম্মত দাবি করলে আপনাকেও জেলে যাওয়া লাগতে পারে। সস্তা সুন্নতের আমল করবেন। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, দাড়ি বড় করা সুন্নাত, টুপি মাথায় দেওয়া, পাগড়ি মাথায় দেওয়া সুন্নাত, পান খাওয়া সুন্নাত। সস্তা সুন্নতের আমল করবেন। আর রাসূল যে সুন্নাত বাস্তবায়ন করার জন্য, সাহাবীরা যে সুন্নাত বাস্তবায়নের পেছনে জীবন দিয়েছে, তোমার ওই সুন্নাত আদায় করার দরকার নেই? কথা কই না? এই সমাজে রাষ্ট্রে ইসলামের নিয়ম নীতি প্রতিষ্ঠা করার জন্য অনেক সাহাবা জীবন দিয়েছে। নবীজি জেল খেটেছে। তুমি যদি উম্মত দাবি করো, রাসূলুল্লাহর সুপারিশ কিয়ামতের ময়দানে পাওয়ার আশা করো, বাংলার মাটিতে তোমাকেও জেলখানায় যাওয়া লাগতে পারে। নবীদের হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। নবী বলেন কেউ যদি আমার একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ মোল্লা ময়দান। বাংলার মাটিতে সস্তা সুন্নাত আছে না নেই? কেউ দাড়ি রাখে, কেউ রাখে না। যেমন আমি রাখি, চেয়ারম্যান সাহেব রাখেনি। কথা কয় না? এখানে কত আল্লাহর ওলি আছে দাড়ি নেই, সফাং সফাং, মানে উপরটা কিলিং করে ভিতরটা তো। কথা কয় না? এই উপর কিলিং করে
ভিতর কি চকচকা করা যাবে? মানুষ হয়তো তোমার উপর দেখে মনে হয় ইয়াং আছে, কিন্তু ভিতর তো সব বুড়োর ভাব চলে আসছে। দাড়ি কাটা সুন্নাত না? হ্যাঁ, দাড়ি কাটা কি? এরা অনেকে বলছে সুন্নাত। দাড়ি কাটা কি? সবাই বলে দাড়ি কাটলে তিনটা ক্ষতি হয়। বলবো বলবো তিনটা ক্ষতি হয়। এক নম্বরে ত্বকের সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়। দাড়ি যারা যত বেশি সাজবেন কাটবেন, আপনি দেখবেন বৃদ্ধা বয়সে চুল পাকার আগে দাড়ি পাকা শুরু হয়ে গেছে। যত বেশি দাড়ি সাজবেন, আপনার মুখের যে একটা উজ্জ্বলতা সৌন্দর্যতা ওটা থাকবে না, কেড়ে নেবে কে? দুই নম্বরে দাড়ি কাটার মধ্য দিয়ে আপনার যে যৌন শক্তি, স্ত্রীর মন জয় করার জন্য আল্লাহ দিয়েছে। আজ তো এদেশের অধিকাংশ মানুষ বিভিন্ন হারবাল খায় না, গাজীপুরে তো নেই, যদি না থাকে এই যে ইন্ডিয়ান হারবাল, কলিকাতার হারবাল, ইবনে সিনার হারবাল, এরা ব্যবসা করে কি করে? মানে সবাই ফেরেশতা জিবরাইল ট্রাক দিয়ে নিয়ে যায়। কোটি কোটি টাকা থাকার পরেও বাংলার মাটিতে তাকিয়ে দেখেন অনেকের বউ থাকে না। 3000 টাকা বেতন পায়, একটা বউ আছে আরো আরেকটা করার চিন্তা করে। এই শুনেছেন কোন মুয়াজ্জিন ইমামের বউ কোনদিন পালিয়েছে? পালায় কোটিপতির বউ, কারণ অর্থ কিছু নেই। দাড়ির খোসা বের না হতে কাটা শেষ। যতবার দাড়ি কাটবেন ততবার যৌন শক্তিগুলি নষ্ট করে দেয় কে? সবাই বলে। এজন্য দাড়ি কাটবেন না, দাড়ি রাখা রাসূলের সুন্নাত। দাড়িকে বাড়াও মস্কে, দাড়িকে বাড়াও মস্কে। পুরুষের সৌন্দর্যের ভেতরে অন্যতম দাড়ি। কথা কয় না? এই আপনি তাকিয়ে দেখেন তো, যারা দাড়ি কাটে হিন্দুর মতো নমন অমলা, ঠিক না? চেয়ারম্যান সাহেব হয়তো রাগ করতে পারে, হুজুর মানে আমাকে দেখে বলে। আমি কোরআনের মাহফিল থেকে দোয়া করছি, যতদিন দুনিয়ায় উনি বেঁচে থাকবে আল্লাহ যেন অন্তত এই এলাকার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবার যত যোগ্যতা দরকার আল্লাহ যেন কুদরত দ্বারা দান করে। আর নেক্সটে উনি যেন দাড়ি না কাটে। কথা কয় না? অত্যন্ত ভালো মানুষ, কোরআনের মাহফিলে 3 ঘন্টা পর্যন্ত বসে থাকে। আমরা তো একটা করি, উনি মাঝে মাঝে 3টা করে। কথা কয় না? অত্যন্ত ভালো মানুষ। আমরা দোয়া করব 5 ওয়াক্ত নামাজ যেন আদায় করে। 2 নম্বরে জনপ্রতিনিধি হওয়ার, বিশেষ করে ওমরের মতো দাড়ি নিয়ে যে যোগ্যতা দিয়ে জনগণকে সফল করার, জনগণের পক্ষে থেকে কাজ করার, জনপ্রতিনিধি হওয়ার যে যোগ্যতা দরকার অন্তত আল্লাহ যেন দান করেন। আমার বন্ধুরা, আপনারা কি কষ্ট পেলেন? রাগ হয়েছে? দাড়ি কাটা কি রাসূলের সুন্নাত? না, দাড়ি কাটবেন না, মস্কে তারাবো দাড়িকে। এই পারবো তো সবাই? বিশেষ করে যুবক যারা, দাড়ি কাটবা না। হারবাল খেতে খেতে তোমার জীবন শেষ হয়ে যাবে। দাড়ি কাটা যাবে না। দাড়ি কাটা বিশ্বনবীর হাদিস। দুনিয়ার এই ময়দানে আপনার গুপ্ত স্থানের লোমগুলি যত তাড়াতাড়ি আপনি শেভ করবেন, শেভ করার মতো আলাদা করবেন, বড় হতে হতে যত যারা বেশি কাটবে, মহান রব্বুল আলামিন কয়েকটা রোগ থেকে তাকে বাঁচিয়ে দেবে। অনেক মানুষের বয়স 40 বছর হতে না হতে চোখে দেখে না, চশমা লাগে। কথা কয় না? যারা যত বেশি গুপ্ত স্থানের লোমগুলি তাড়াতাড়ি পরিষ্কার করবে, মহান রব্বুল আলামিন এর বিনিময়ে তার চোখের জ্যোতিগুলি বাড়িয়ে দেবে। আর অনেকের গুপ্ত স্থানে জট বেঁধে আছে, না তো এলাকায় তো নেই, গন্ধের জন্য মসজিদে সেজদা দেয়া যায় না। কথা কয় না? 7 দিনে পারলে করবেন, না হলে 14 দিনে। এমন একটা পর্যায়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে, 40 দিনের মাথায় গুপ্ত স্থানের লোম কাটাই লাগবে। এই কথা শুনতেছে? বাবার মতো জট বাড়ালে হবে না। বাংলার মাটিতে এমন এমন বাবা আছে, দাড়ি মোছ কিছু বোঝা যায় না। বাবার উপরে যদি ওই অবস্থা হয়, তাহলে বাবার ভেতরের অবস্থা কি? আর বাংলার মাটিতে এই সমস্ত দরবারে ওরস শরীফ চালু করে দিয়েছে, গোসল শরীফ। বাবা গোসল করে আর বাবার পানি নিয়ে এসে খায় আর আল্লাহ আল্লাহ করে। শয়তান! আপনি কি রাগ করলেন? আল্লাহ যেন আমাদের ইসলামের সহি কথাগুলি বুঝবার, আমল করবার তৌফিক দান করে। যে কথা বলতেছিলাম, আল্লাহর বক্তব্য হলো সৃষ্টি আমার, আইন চলবে, আমরা আইন মানবো কার? আজকে আল্লাহর আইন সমুদ্রের ভিতরে চলছে, পানি শুধু যেতেই আছে, কোনো গন্ডগোল
মারাজাল বাহরাইন, এখানে বাহরুন আল্লাহ দিতে পারতেন, বাহরাইন আল্লাহ কেন দিলেন? দুইটা সমুদ্র পাশাপাশি মিলিত, একটার পানি লবণ আর একটার পানি মিষ্টি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আহা, আইন মানছে তারা কার? চলতেই আছে, চলতেই আছে, গন্ডগোল হবে? আহা, সিজনারি ঠান্ডা আইন মানছে কার? ফল ফ্রুট আইন মানছে কার? গন্ডগোল আছে। রাত দিন আইন মানছে কার? চন্দ্র সূর্য আইন মানছে কার? মৌমাছি দিয়ে উদাহরণ দেই, আরো সহজ করে বসবেন। মৌমাছি বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির উপর ওহী দিলেন, ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবাল বুয়ুতা ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহু আকবার। এটা সূরা নাহল 68-69 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি মৌমাছিকে ওহী দিলাম, ওহে মৌমাছি, পৃথিবীতে 3টা জায়গায় তুমি তোমার বাড়ি বানাবে। 3 জায়গা বাদ দিয়ে দুনিয়ার কোথাও তুমি বাড়ি বানাবে না। 1 নাম্বার তুমি বাড়ি বানাবে দুনিয়ার ময়দানে যে সমস্ত গাছ গাছলা আছে এর ভেতরে, এর ডালে। কথাকার সবাই বলেন। 2 নম্বরে তুমি বাড়ি বানাবে পাহাড় আর পর্বতের ধারে। 3 নম্বরে তুমি বাড়ি বানাবে, মানুষ বড় বড় বিল্ডিং তৈরি করবে ওর দেয়ালে। বাংলার মাটিতে তাকিয়ে দেখেন, মৌমাছি হয় গাছে, নতুবা কারো ঘরের বিল্ডিং এ, নতুবা পাহাড় পর্বতে। এই 3 জায়গা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত মৌমাছি কোথাও বাড়ি বানাবে? মৌমাছিকে আমার আল্লাহ ওহী দেওয়ার কারণে মৌমাছি আইন মানছে। কিয়ামত পর্যন্ত মৌমাছির ভেতরে কোন গন্ডগোল আছে? মৌমাছি নিজে খায়, আবার মানুষের জন্য রেখে দেয়। কথা বলে না কেন? আজ অধিকাংশ মহিলাকে বাংলার মাটিতে সিজারে নেওয়া লাগে, বিভিন্ন ক্লিনিকে নেওয়া লাগে, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে, হাসপাতালে নেওয়া লাগে। এই আয়াত থেকে যতটুকু ব্যাখ্যায় আমরা পেয়েছি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস, কোন মা পেটের ভেতরে সন্তান নেওয়ার পরে সব সময় যদি মধু খায়, সব সময় যদি মধু খায়, কোরআনে কারীমের এই সূরা নাহলের এই আয়াতের উপরে যদি আমল করে, দুনিয়ার ময়দানে আমার আল্লাহ ইজি ভাবে ওকে সন্তান বের করে দেবে। আল্লাহ পাক বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। বলেন আল্লাহু আকবার। এটা সূরা নাহল 78 নম্বর আয়াতে রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেন, 1 ফোঁটা নাপাক পানি দিয়ে যদি আমি আল্লাহ সন্তান এত বড় বানাতে পারি, ওই সন্তানটাকে দুনিয়ার ময়দানে বের করার যোগ্যতা না মনে হয় আল্লাহর নেই। আজ ওই সমস্ত মেয়েদের সিজার করা লাগে, যে সমস্ত মেয়েরা আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে ডাক্তারের উপর ভরসা করে। এই গাজীপুরে নেই, পেটে সন্তান আসার সাথে স্বামীকে খালি কোথায় তাড়াতাড়ি ক্লিনিকে, হাসপাতালে, ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করো, রিপোর্ট দেখো, ডাক্তারের কি দেয়, ছেলে না মেয়ে। যদি মেয়ে হয় আর আসার দরকার নাই, ওষুধ খেলে মেরে ফেলে। এই কথা কই না। এমনও মাসে 10 মাসের ভেতরে 10 বার পর্যন্ত আল্ট্রাসোনোগ্রাম করে। আমার আল্লাহ যদি 1 ফোঁটা নাপাক পানির দ্বারা মায়ের পেটের ভেতরে এত বড় সন্তান বানাতে পারে, ওই মায়ের পেটের ভেতরে সন্তান যতদিন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি করারিম মাকিন, সুরক্ষিত একটা জায়গায় রাখি। কোন জ্বর, কোন সর্দি, দুনিয়ার কোন অসুখ বিসুখ ঢুকতে পারে? আল্লাহ বলেন, 1 ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ যদি সন্তানের এত কিছু দিতে পারি, হাত দিতে পারি, চক্ষু দিতে পারি, কান দিতে পারি, কর্ণ নাসিকা সব অঙ্গ প্রত্যঙ্গের সব দিতে পারি, ওখানে দুনিয়ার কোন জাম রোগ ব্যাধি যদি প্রবেশ করতে না পারে, ওটাকে দুনিয়ায় বের করা আল্লাহর পক্ষে সহজ না কঠিন? আজ এই আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে যারা ডাক্তারের উপরে, আপনি তাকিয়ে দেখেন, আল্লাহ মুখ ফিরিয়ে নেওয়ার কারণে ওই শয়তান নামের মহিলার পেট থেকে হাইব্রিড জাতের সন্তানকে শয়তান দিয়ে বের করাচ্ছে। সিজার মেয়েদেরকে কারা করে? আপনি হয়তো দেখেননি, কোনটা বাদ থাকে। কথা কই না। যে সমস্ত মহিলা মা বোনেরা এসেছেন, ও মা, ক্ষমতার একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর হাতে। আমার আল্লাহকে ক্ষমতাশীল মানা লাগবে। আপনি যদি আমার আল্লাহর ক্ষমতা বিশ্বাস করেন, আপনার পেটের ভেতরে যেটা সন্তান দুনিয়ায় আসবে, কোনদিন ডাক্তার দিয়ে কেটে বের করা লাগবে? কথা বলে না কেন? একটা ভালো মেয়ে, ওর যদি ফুটো করা লাগে পেটে 4-5 জায়গায় 3টা সন্তান নিতে, ওর কিছু আছে? ও স্বামীকে আনন্দ দিতে পারে? কথা কই না।
বাংলার মাটিতে অনেক স্বামীও আছে, নরমালে বাচ্চা হবে চায় না। কথা কই না, কারা আছেন হাত তোলেন তো। সন্তান হওয়ার পরে বাংলার মাটিতে অনেক মা সন্তানকে নিজের স্তনের দুধ টেনে টেনে খাওয়াতে চায় না। ডানো আনো হরলিক্স, এই হরলিক্স ডানো কি দিয়ে তৈরি হয়? পশুর দুধ দিয়ে না? কথা কই না। আজও বাংলার মাটিতে যে সমস্ত মায়েরা তার স্তন সন্তানকে দেয় না, স্তনের দুধ সন্তানের ভেতরে দেওয়ার পরে সন্তানের সবকিছু পূর্ণাঙ্গ হবে, যে মা দেয় না স্তন ঝুলে যাবার আশায় বাজারের ডানো আনো খাওয়ায়। খোদার কসম তাকিয়ে দেখেন ওই সমস্ত মায়ের সন্তান আর পশুর ভেতরে কোনো পার্থক্য নেই। ওরাই মায়ের গলায় ছুরি চালায়, ওরাই বৃদ্ধা বয়সে মা বাবাকে গলা ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে নেয়। আল্লাহ রাব্বুল আলামিনের আইন সন্তানকে দুগ্ধ পান করা লাগবে, 1 বছর নয় 2 বছরে আইন খায়। মহিলা মা বোনরা যারা এসেছেন আপনি এগুলি করবেন না। অধিকাংশ সন্তান বাংলার মাটিতে নষ্ট হওয়ার পেছনে কারণ মায়েরা। কথা কই না। আগামী কাল থেকে মায়েরা যদি বলে যে না আমি মুসলমানের বউ, আমি একজন মুসলিম মা, আজান হওয়ার পরে আমার সন্তান মসজিদে যাবে, আমার মেয়ে স্কুলে যাক, কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, আমার মেয়ে পর্দা করবে, আমার মেয়ে নামাজ পড়ে কিনা, আমার ছেলে মেয়ে কি করে আমি মা হিসাবে দেখবো। কোন সন্তান কি মদের সাথে গাঁজার সাথে বাবার সাথে নামাজ ছাড়া ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে পারবে? কিন্তু নিচ্ছে কেন? মাদের কারণে। অনেক মা আছে 8টা 10টা সন্তান জন্ম দিয়েছে, এ পর্যন্ত একটা সেজদা পশ্চিমে দেয়নি। না, এ গাজীপুরে তো নেই। সব আমল চলছে ভারতের চ্যানেলে, জামাত করে দেখে ছেলে মেয়ে। বাংলার মাটিতে এমনও মায়ের তালিকা এসেছে, নাম এসেছে, মেয়ে অন্য ছেলের সাথে পরকিয়া করে, মা কানের কাছে মোবাইল নিয়ে মেয়েকে বলে মা লাউড দে। মেয়েকে কিভাবে আরো পরকিয়া শেখা, সব বুদ্ধি অনেক মা এদেশে দেয় না, এই এলাকায় তো নেই। একটা মা যদি মেয়ের সবকিছু চেক করত, ভিজিট করত, ছেলের জীবনটা ভিজিট করত, ছেলে কি করে, পড়াশোনা করে, মেয়েটা কি পড়াশোনা করে না কারোর সাথে আড্ডা মারে, মা হিসাবে যদি পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করত, সন্ধ্যার পরে ভারতের চ্যানেলকে লাথি মেরে মা যদি পড়ার টেবিলে গৃহী শিক্ষিকার ভূমিকা পালন করত, তোমার স্যাররা কোন পড়া দিয়েছে, আরে তুমি যদি পড়তে নাও পারো বসে থাকো, ছেলে মেয়েরা বদমাশি করার সুযোগ পাবে না। এমন এমন মা আছে, তাকিয়ে দেখে ছেলে মেয়ে পড়াশোনা করছে আর ওদিকে লাউড দিয়ে ভারতের চ্যানেলের নাটক দেখছে। যে সমস্ত মায়েরা এসেছেন, আপনার সন্তান আপনি যদি দুনিয়া আদর্শবান করে যেতে না পারেন, আজরাইল ফেরেশতা এসে সোজা করবে তো ঠিক, ওটা সোজা করে নিয়েই যাবে। দুনিয়ার কোন দোয়া দিয়ে আপনার সন্তান কোনোদিন সোজা হবে না। কথা কয় না, নিজে পারে না, নিজে ওর ধারেও যায় না, টাকা খরচ করে আমার কাছে, আমার মতো মৌলবীর কাছে আসে, হুজুর ছেলে তো এই অবস্থা, মেয়েটা তো নষ্ট হয়ে গেল, দোয়া করেন। এই সমস্ত মা বোনদের গার্ডিয়ানদেরকে বলছে, ভাই আপনার সন্তানকে যদি আপনি আদর্শবান করতে না পারেন, দুনিয়ার কেউ আপনার সন্তানকে ভালো করতে, আপনি একটু আপনার সন্তানগুলিকে আদর্শবান সন্তান বানানোর পেছনে যে ভূমিকার দরকার, ছোট্টবেলায় হাতে কোরআনে কারীম তুলে দেন, ইসলামের নৈতিকতা দেন। খালি সন্তান জন্ম কুকুর ছাগলের মতো দিলে হবে না। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে সন্তান জন্মের পরে মা বাবা মিলে 14টা কাজ করা লাগবে। কয়টা? আওয়াজ করে বলেন। তার ভেতরে সন্তানকে অবশ্যই ছোট্টবেলায় কোরআনে কারীম তুলে দেওয়া লাগবে, ইসলামের নৈতিকতার ভেতরে সন্তানকে রাখা লাগবে। আপনি যদি কোরআনের শিক্ষায়, ইসলামের নৈতিকতায় ছোট্টবেলায় সন্তানটাকে বড় করেন, ওই সন্তান জজ হতে পারে, ব্যারিস্টার হতে পারে, ওই সন্তান ডিসি হতে পারে, এসপি হতে পারে, ইউনো হতে পারে। বাংলার মাটিতে ওর দ্বারা কোনো 2 নাম্বারই কাজ হবে না। আর মরার পরে দুনিয়ার কোনো ভাড়াটিয়া হুজুর লাগবে না জানাজার জন্য। আজকে তো অধিকাংশ ভাড়াটিয়া হুজুর, এই যে এখানে বসে আছে ভাড়াটিয়া হুজুর, আমি ভাড়াটিয়া হুজুর, এখানে অনেক ভাড়াটিয়া হুজুর আছে না নেই? তোমার মা মারা যায়, বাবা মারা যায়, আমারে দাওয়াত দাও, আমি তো যাই খাওয়ার ধান্দায়। এতটুকুন তোমার মন জয় করার জন্য, 10টা টাকা পাওয়ার জন্য একটু কান্নার অভিনয় করে দিয়ে আসি। আসলে কিন্তু আমি ওটা কান্না করি না, কারণ ওই অভিনয় যদি আমি না করি তাহলে তুমি তো নেক্সটে দাওয়াতও দিবা না। কথা কইলা, এই আমরা কি কান্না করি? তোমার মায়ের জন্য, বাবার জন্য আমি কাঁদবো কেন? আমি তো কাঁদবো আমার মায়ের জন্য। আপনি যদি এটার প্রমাণ করতে চান, কালকে বড় হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন আপনার মসজিদের ইমাম সাহেব, কিচ্ছু খাওয়ার দরকার নেই, বলবেন ঠিক আছে যান, আসসালামু আলাইকুম।
7 দিন পরে আবার জুমার নামাজের পর বলেন চলেন তো একটু যাই, মোটরসাইকেলে করে নিয়ে যাবেন, কিচ্ছু না, একটা চাও না, হুজুর যান। তৃতীয়বারের দিন ডাকতে যাইয়েন তো, হ্যাঁ ভাই যাবে, যে তো 2 দিন যদি আপনি নাস্তা খাওয়াতেন, টাকা দিতেন, পথ খরচের, বাড়ির কিছু কেনার দিতেন, দেখতেন আপনাকে আর বলা লাগবে না, ভাইজান আমি একটু ফিরে আসি, চলেন আপনার মায়ের কবর জিয়ারত। বাংলার মাটিতে আমাদের ভাড়াটিয়া হুজুরদের দোয়া আপনার পক্ষে বা আপনার স্ত্রীর পক্ষে, আপনার বাবার পক্ষে, মায়ের পক্ষে, 14 গোষ্ঠীর জন্য কবুল হতেও পারে নাও, হতেও পারে নাও, 50-50 কোন গ্যারান্টি। সবাই বলেন বিশ্বনবীর হাদিস, নাসাই শরীফের হাদিস, কেউ যদি দুনিয়ার ময়দানে কোরআনে কারীমের সূরা ইখলাস 112 নম্বর সূরা 3 বার যদি বিসমিল্লাহর সাথে পড়ে, আল্লাহ 10টা পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ ময়দান। বুখারীর হাদিস, আল্লাহর নবী দিয়েছে 3 জনের দোয়া আমার আল্লাহ পর্দা ছাড়া কবুল করে। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহর কাছে পর্দা থাকে না, পর্দা ছাড়া কবুল হয়ে যায়। দোয়া করা লাগবে কারে? আর দোয়া করাচ্ছে আমারে দিয়ে ভাড়া করে। একটা বার নিজের বিবেকগুলিকে প্রশ্ন করে, মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে যারা যে কাজেই করে, ছেলে মেয়ে মানুষ করার জন্য মাঠে ঘাটে রোডে বৈধ অবৈধ ভাবে কত কিছু করছেন যাতে ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হয়। এই কথা কয়লা আমার ভাইরা, এই ছেলে মেয়ে দুনিয়ায় যদি মানুষ না হয়ে উল্টো দিকে অমানুষ থেকে আপনার যদি মৃত্যু হয়, কিয়ামতের ময়দানে এই ছেলে মেয়ে জোড়া পায়ের লাথি দিয়ে আপনাকে জাহান্নামে যাবে। যে ছেলের জন্য মেয়ের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি এত কিছু করলেন, সে ছেলেই যদি কিয়ামতে আপনাকে জাহান্নামে নেয়ার কারণ হয়, তাহলে ওই ছেলেকে ইসলামের জন্য, কোরআনের জন্য তুলে দেওয়ার দরকার আছে না নেই? আমরা ইংলিশে একটা প্রবাদ বাক্য সবাই পড়ি জানি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজ তাকিয়ে দেখেন এই শিক্ষা যাদের জীবনে আছে, শুধুমাত্র কোরআনের শিক্ষা, ইসলামের নৈতিকতা, ইসলামের শিক্ষা না থাকার কারণে তাকিয়ে দেখেন বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পিএইচডি ডক্টরেট করা অনেক যুবক আজ বাংলার মাটিতে বাবার সাথে, ইয়াবার সাথে, লাল পানির সাথে বাবা মাকে দুনিয়া থেকে বিদায় করার পেছনে হাত বাড়িয়ে দিচ্ছে, শুধু ইসলাম তথা কোরআনে কারিমের শিক্ষা না থাকার কারণে। বাংলার মাটিতে এমন কোন নজির ইতিহাস পেপার পত্রিকায় নেটে কি এসেছে কোরআনের হাফেজ বাবার সাথে, গাজার সাথে, লাল পানির সাথে জড়িত? কোন কোরআনে কারিমের হাফেজ, কোন মসজিদের ইমাম, মুয়াজ্জিন মা বাবাকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে? কারা পাঠাচ্ছে? কথা কয় না, কারা পাঠাচ্ছে? যে সমস্ত বাবা মা সন্তানের জীবনে যেটা দেওয়ার দরকার ছিল, যেটা সন্তানের জীবনে তুলে দেওয়ার কথা ছিল, ওটা দেয়নি। আপনি আপনার বিবেকটাকে জিজ্ঞেস করেন, আপনার সন্তানকে আপনি কি কায়দায় মানুষ করেছেন? এটা যদি ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আপনি যদি তৈরি করে মারা যেতে না পারেন, খোদার কসম, যেহেতু কোরআন শরীফের সূরা হামিম সেজদার 41 নম্বর সূরা 26 নম্বর পারা 29 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ দিয়েছেন, কিয়ামতের ময়দানে সন্তান সন্ততিরা আপনাকে জোড়া পায়ের লাথি দিয়ে জাহান্নামে নেবে। ওই সন্তান সন্ততি কারা? কিয়ামতের ময়দানে তারা বলবে, আল্লাহ আমাদেরকে বিভিন্ন আইডিয়াল স্কুল, বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠানে বাবা মা নিজের কষ্ট মনে করেনি, রাতের ঘুম নষ্ট করে পড়িয়ে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে আল্লাহ, কিন্তু দুনিয়া ইসলামের নৈতিকতা, কোরআনে কারিমের সঠিক শিক্ষা, দ্বীনি শিক্ষা কোনোদিন আমাদের দেয়নি, আমাদের বলেও নি। কি জবাব দেবেন? এই জবাব দিতে পারবেন? আল্লাহ যেন সবাইকে অত্র কথাগুলি বুঝবার, আমাদের আমল করবার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহর আইন যেখানে শান্তি আছে, আল্লাহর আইন থাকবে না যেখানে অশান্তি ধরিয়ে দেয়। আর যে সমস্ত মানুষের জীবনে আল্লাহর আইন নেই, ইসলামের নৈতিকতা নেই, ইসলামের ফরজ বিধান নেই, আল্লাহর বিধান নেই, আপনি তাকিয়ে দেখেন ওদের জীবনটা আল্লাহ দঙ্কা করে দিয়েছে, আটোসাটো করে দিয়েছে। অনেক সম্পদ আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু শান্তি, রাতের বেলা ঘুম নেই। ঘুম যদিও পারে টাকা দিয়ে কেনা লাগে। কথা কয় না। বউ তাকিয়ে দেখেন, বউ আলাদা, স্ত্রী বউ
দেখেন ওর থেকে আলাদা। ছেলে মেয়েরা কথা শোনে না, অধীনস্থ কর্মচারী যারা সবাই একটাই টার্গেট নিয়ে আছে, সবাই মারা যায়। শয়তান কেন মরে না? আমি কি বানিয়ে বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাগীশাতান দঙ্কা। এটা সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে বা যারা আমার জিকির নামক কোরআনে কারীম থেকে, আমার বিধান থেকে, আমার আইন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমি রব্বুল আলামিন তাদের জীবনটাকে আটোসাটো করে দেই, দঙ্কা করে দেই, সংকীর্ণ করে দেই, অশান্তিতে ভরে দেই। কথাকার আজ ওই সমস্ত মানুষের জীবনে এরকম দঙ্কা, অশান্তি। আপনি তাকিয়ে দেখেন যারা তাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবনে শুরু থেকে আজরাইল আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা আল্লাহর জমিনে ইসলামের নিয়ম নীতি নিতে চায় না, এরকম মানুষ আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বিধান থেকে, আমার ইসলামের নিয়ম নীতি থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমি রব্বুল আলামিন দুনিয়ার ময়দানে এক নাম্বার আযাব ধরিয়ে দেব, ওর জীবনটাকে আমি আল্লাহ অশান্তিতে ভরিয়ে দেব। দুই নম্বরে শয়তানকে ঈমান নষ্ট করার জন্য আমি আল্লাহ যথেষ্ট করে দেব। আল্লাহ পাক বলেন ওমাইয়া আশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এটা সূরা যুখরুফের 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেন যে বা যারা আমার বিধান থেকে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি রব্বুল আলামিন ওদের জন্য শয়তানকে বন্ধু করে দেই। কথাকার সবাই বলেন আমার বন্ধুরা, পৃথিবীতে কেউ যদি শয়তানের বন্ধু হয়ে যায় আর আল্লাহ যদি দায়িত্ব নিয়ে কারো শয়তানকে বন্ধু করে দেয়, শয়তান কি কোনোদিন দুনিয়ার ময়দানে ভালো কাজ করতে দেবে? ওই যে শয়তান উঠছে, আমার বন্ধুরা, তাহলে আল্লাহর বিধান থেকে, ইসলাম থেকে যারাই মুখ ফিরিয়ে নেবে, যে বা যারা ওটা চেয়ারম্যানও হতে পারে, উপজেলার চেয়ারম্যানও হতে পারে, এমপি মহোদয় হতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী হতে পারে, কালা সাদা যে কোনো রঙের মানুষ হতে পারে, কথা বল না কেন, যারা আল্লাহর ইসলাম থেকে, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে তাদের জীবনটা চলবে, রব্বুল আলামিন বলেন ওই জায়গায় আমি আল্লাহ শয়তানকে ওদের জন্য বন্ধু বানিয়ে দেব। প্রিয় গাজীপুরবাসী, শয়তান যদি দুনিয়ায় কারো বন্ধ হয়ে যায়, শয়তান কোনোদিন তাকে দুনিয়ায় ভালো কাজ করতে দেবে? আরো জোরে, কারণ ভালো কাজ করলে খুশি হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লা আকাউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। বলেন আল্লাহু আকবার। এটা সূরা আরাফের 16 নম্বর আয়াতে রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক বলেন শয়তান সব সময় ভালো ভালো জায়গায় থাকে, শয়তান কোনোদিন কখনো খারাপ জায়গায় থাকে না, থাকবে না। কথাকার সবাই বলেন শয়তান থাকবে কোরআনের মাহফিলে, শয়তান থাকবে মসজিদে, মানবতার কল্যাণের পক্ষে যে জায়গায় কাজ করা হবে শয়তান ওই জায়গায় থাকবে। কারণ কি? শয়তান জানে ভালো জায়গায় মানুষ যখন যাবে, মানুষের দ্বারা যখন ভালো কাজ হবে, মানুষের ঈমান বাড়িয়ে দেবে কে? মানুষ যখন ভালো কাজ করবে, মহান আল্লাহ খুশি হয়ে জীবনের গুনাহ মাফ করে দেবে। আর আল্লাহ যদি মানুষের গুনাহ মাফ করে দেয়, আল্লাহ যদি বান্দার উপর খুশি থাকে, ওকে আল্লাহ জান্নাত দেবে না জাহান্নাম। সবাই বলেন। এইজন্য আল্লাহ বলেন বান্দা, শয়তান কোনদিন দুনিয়ার খারাপ জায়গায় থাকে না কিয়ামত পর্যন্ত। মমতাজ আপা এসে গান গিয়ে 2 লক্ষ টাকা নিয়ে যাবে যেখানে শয়তান থাকবে। যেখানে হিন্দুদের দুর্গা পূজা হবে, কালী পূজা হবে, যতগুলো হিন্দু তার সে 3 গুণ মুসলমান। কথা কয় না? শয়তান কোনদিন কখনো খারাপ জায়গায় থাকে না, কিয়ামত পর্যন্ত থাকবে না। আর শয়তান ওই খারাপ জায়গার দিকে তাকিয়ে শয়তান মুস্কি মুস্কি হাসে। আমি ওখানে গিয়ে করবোটা কি? যারা মমতাজের কনসার্ট এনেছে, যারা কবির গান দিয়েছে, যারা দুর্গা পূজায়, যারা কালী পূজায় মুসলমান হয়ে গিয়েছে, ওরা মুসলমান না, ওরা আমার বড় ভাই। কথা কয় না? এরকম মানুষ এই দেশে আছে না নেই? কারা আছেন হাত তোলেন তো। মুসলমানদের 2টা ঈদ হয়, একটা হিন্দুর দোকান পর্যন্ত আমরা পাই না। কথা কয় না? অথচ হিন্দুদের 12 মাসে 13 পূজা, যতগুলো হিন্দু না তার সে 3 গুণ মুসলমান। এখানে তো নেই।
এই কারা বউ দিয়ে বেটি দিয়ে ছেলে মেয়ে দিয়ে নিজে হিন্দুদের ওই সমস্ত অনুষ্ঠানে গিয়ে ভেজাল করেন? হাত তোলেন তো। একজনও নেই। হ্যাঁ, আল্লাহর বক্তব্য ইন্নামাল মুশরিকুনা নাজাস, হিন্দুরা অপবিত্র, মুশরিকরা, মুশরিকরা সব সময় অপবিত্র। কথা কার? সবাই বলেন। আর আল্লাহ বলেন মাকানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ওয়া ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ বলেন মুশরিকদের জন্য, কোন নবীর জন্য, কোন মুমিন মুসলমান ঈমানদারের জন্য ইস্তেগফার কামনা করা জায়েজ। মুশরিক হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট, যারা আল্লাহর কাছাকাছি দাঁড় করায়, যারা মনে করে আল্লাহও যা পারে মাটির তৈরি মূর্তিও তা পারে। কথা কয় না? এরকম মানুষ নেই। তাহলে হিন্দুরা মাটি দিয়ে মূর্তি বানায়, মুসলমান হিসাবে যারা ওখানে গিয়ে রায় দেয়, টাকা দিয়ে যারা সভাপতি হয়, ওটা মুসলমান না, ওটা মুশরিক। কথা কয় না? এইরকম লোক কারা আছেন? হাত তোলেন তো। মূর্তির পক্ষে যারা থাকবে, ওর যত বড় দাড়ি থাক, টুপি থাক, ওটা যত বড় হুজুর দাবি করুক, ওটা হুজুর না, ওটা মুশরিক। আর মুশরিক মারা গেলে আল্লাহর কথা, কার কথা? এটা সূরা তাওবার 10 নম্বর পারার 113 নম্বর আয়াতে দেখে নেবেন। আল্লাহ বলেন কোন নবীর জন্য, কোন মুমিনের জন্য দোয়া করা ওই সমস্ত মুশরিকের জন্য জায়েজ না। কথা কার? মুশরিকের জন্য যখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করলেন, ওই মুশরিকের নাম ছিল নবীর আপন চাচা আবু তালিব। এই দোয়া করেনি? কথা কয় না? আজীবন আবু তালিব মূর্তির পক্ষে ছিল না, ছিল না? কিন্তু আবু তালিব মারা যাওয়ার, আবু তালিবের ইন্তেকালের মুহূর্তে আল্লাহর নবী দোয়া করেনি? সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত দিয়েছে, এই বন্ধু কার জন্য দোয়া করো, কার জন্য হেদায়েত চাও, কার জন্য ক্ষমা চাও? ওটা তো আজীবনের জন্য ছিল মুশরিক। হাত দিয়ে মাটির মূর্তি বানিয়েছে, পূজা করেছে। আমার কাছে মাথা নত করার কথা, ঠোঁট আর কপাল সেজদা একমাত্র দেওয়ার কথা আমার, কিন্তু আমারে না দিয়ে ওই মূর্তির কাছে, মা কালীর কাছে দিয়েছে। ওটা মুশরিক। আল্লাহ বলেন নবী তো আর চিরদিন থাকবে না, নবীর একনিষ্ঠে অনেক মুমিন আসবে। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য এটা হারাম করে দিলাম। এইজন্য বাংলার মাটিতে মূর্তির পক্ষে যারাই থাকবে, ওর যত বড় দাড়ি থাক, ওটা জান্নাত থেকে পালে আসলেও ওটা মুমিন না, মুসলমান না, ওটা মুশরিক। সমস্ত নবী রাসূলেরা পৃথিবীতে এসেছে মূর্তির বিরুদ্ধে। কথা কয় না? আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সব নবীরা মূর্তির বিপক্ষে ছিল না? কথা কয় না? মূর্তির বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে ইব্রাহিমের মতো মানুষ আগুনে গিয়েছে। কথা কয় না? আপনি যদি মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আপনি যদি আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে, আপনি যদি তার মিল্লাতকে ফলো করেন, তাহলে ইব্রাহিম মূর্তি ধ্বংসের জন্য এসেছে, আর আপনি মূর্তি বানিয়ে রোডে ঘাটে রাখবেন। কথা কয় না? বাপ যেটা করেনি, ছেলে যদি ওটা করে কেমন দেখায়? এই কথা কয় না? ইব্রাহিম পৃথিবীতে জন্ম নিয়েছে মূর্তি ভাঙার বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে, মানব রচিত আইনকে কবর দেওয়ার জন্য। আপনি যদি তার সন্তান দাবি করেন, আপনি কি বানিয়ে বানিয়ে রাখবেন না ভাঙবেন? এই সামিয়ানার নিচে আর হিন্দুদের দুর্গা পূজা আসুক, দেখেন অনেক দাড়িওয়ালা চলে যাচ্ছে। আমার বন্ধুরা, এগুলি করা যাবে না। আল্লাহ জানো আমাদের সহিহ সমঝ দান করে। সবাই বলেন আমিন। যে কথা বলতে গিয়ে আমি অনেকগুলি কথা বলে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে জানো কোরআনে কারীম বুঝবার, আমল করবার, ইসলাম মানবার, ইসলামের পথে আমাদের থেকে মরবার আল্লাহ তৌফিক দান করে। সবাই বলেন আমিন। কোরআনে কারীম থেকে আমি আপনাদের মাঝে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা এটা মুলক 67 নম্বর সূরা 29 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াতের অংশ। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে কি আছে আমরা এর থেকে কিছু শিক্ষা নিয়ে তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। এই পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় গাজীপুরবাসী কান খাড়া করে শোনা লাগবে। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউত, আগে কেন আমার আল্লাহ মৃত্যু দিলেন? মানুষ দুনিয়ায় আগে কি মৃত্যু অবস্থায় আসে না জিন্দা অবস্থায়? আমরা কি মায়ের পেট থেকে মরা অবস্থায় এসেছি না জিন্দা?
কিন্তু কোরআনে কারীমের ভেতরে এই আয়াতের শুরুতে আল্লাহ কেন মাউত আগে দিলেন, হায়াতকে কেন আল্লাহ পরে দিলেন? আয়াতটা তো এইভাবে সাজানোর কথা ছিল, আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউত। কিন্তু আল্লাহ হায়াতকে পরে দিলেন আগে, মৃত্যুকে মাউতকে আল্লাহ কেন দিলেন? আপনি দুনিয়ায় যত কিছু করেন না কেন, দুনিয়ায় আপনি যত বড় লিডার হন না কেন, আপনাকে মরা লাগবে। এই মরবে না কারা? হাত তোলেন তো, সবাই বলেন। কেউ কি মরবে না বলতে পারবে? তাম দুনিয়ার সব আপনি অস্বীকার করতে পারেন, কিন্তু আপনি যে মরবেন না এটা কি কোনোদিন? চেয়ারম্যান সাহেব কি বলবে যে আমি আজীবন থাকবো? আজকের উপজেলার চেয়ারম্যান কি বলতে পারবে আমি আজীবন থাকবো? আমাদের দেশের প্রধানমন্ত্রী কি বলতে পারবে যে আমি আজীবন দুনিয়ায় থাকবো? আল্লাহ পাক বলেন, বান্দা আমি হায়াতকে পরে দিলাম আর মাউত তথা মৃত্যুকে আগে দিলাম কেন জানো? দুনিয়ায় যত কিছু করো না কেন, আমার ইসলাম মানো আর না মানো, আমার ইসলামের পক্ষে থাকো আর না থাকো, আমার সমাজ আমার রাষ্ট্র কায়েমের পক্ষে থাকো আর না থাকো, দুনিয়ায় তুমি যেটা নিয়েই থাকো ওটা নিয়ে তুমি একদিন মারা যাবে। কথা বলে না কেন? আমার বান্দরা এর থেকে শিক্ষা হয়, দুনিয়ায় আজ যেটার জন্য আমরা এত কিছু করেছি, মানুষের হক নষ্ট করছি, মানুষের উপর জুলুম করছি, এমন মানুষ আছে কলমের খোসা দিয়ে নিরপরাধ মানুষগুলিকে জেলখানায় দিয়ে ফাঁসি দিয়ে মারছে। অনেক মানুষ আছে মানুষ হয়ে জবান দিয়ে নিরপরাধ মানুষের বিপক্ষে সাক্ষী দিয়ে ফাঁসি দিচ্ছে। এরকম মানুষ মনে হয় নেই? ভাই মরে যাওয়ার পরে আস্তে করে ভাইয়ের জমি জায়গা সব জাল দলিল করে নেয়। আপনি তাকিয়ে দেখেন, নিজের বাবার জমি ছিল 30 বিঘা, আইল ফেলতে ঠেলতে ক্ষমতা আছে আরো 90 বিঘা বাড়িয়ে নিয়েছে। আজ বাংলার মাটিতে কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করে অবৈধভাবে বাড়ি ঘর দালান কোটা জমি জায়গা ঘর বাড়ি বাড়াচ্ছে। আপনি কি শুনতেছেন? এতটুকু চিন্তা চেতনা যদি আমাদের থাকতো, আমি দুনিয়ায় যা করেছি আমারে মরা আরো জোরে, এতটুকু চিন্তা চেতনা যে বাজার আগামী কাল থেকে যদি নিজের জীবনে নিতে পারে, বাংলার মাটিতে মানুষের ক্ষতি ওর দ্বারা হবে না। আজ যত মানুষের ক্ষতি করছে, মানুষের সর্বনাশ করছে, মানুষের অধিকার নষ্ট করছে, মানুষের সর্বনাশ যারা করছে, আপনি তাকিয়ে দেখেন অনেকেই এটা মানে না। জানাজার নামাজ আমরা সবাই পড়ি না। জানাজার নামাজ থেকে যদি আমরা শিক্ষা নিতাম, বাংলার মাটিতে একটা মানুষ দুনিয়ার ময়দানে আমরা আকাম কুকাম করতে পারতাম না। আমরা মনে করি মানুষ মারা যাবে আর গেলেই মনে হয় দোয়া করলেই জান্নাত, আমরা গেলেই মনে হয় এক রাত করে সব আল্লাহ দেবে, ওটা তো দেবে, কিন্তু জানাজার নামাজ থেকে শিক্ষা নেওয়া লাগবে। আপনি যদি জানাজার নামাজ থেকে শিক্ষা নিতে না পারেন, জানাজার নামাজ আদায় করেই যাবেন, কোনো সব দেবে না কে? সবাই বলেন। জানাজার নামাজের ভেতরে কয়েকটা শিক্ষা আছে, আমি কি বলবো? এক নাম্বার শিক্ষা হলো, ওই মানুষটাকে দেখে শেখা লাগবে লোকটার এত কিছু আছে। এতদিন আগে লোকটা উপজেলার চেয়ারম্যান ছিল, এই লোকটা 2টা উপজেলার এমপি ছিল, এই লোকটা দেশের মন্ত্রী ছিল, এই মুহূর্তে সব তারপরে আছে শুধুমাত্র স্টিলের একটা খাটে কয়েক টাকা দামের কাপড় নিয়ে শুয়ে আছে। কথা কয় না? 2 নম্বরে শিক্ষা নেওয়া লাগবে, ওই সামনের জানাজার লাশটাকে নিয়ে ওটা দেখে লোকটার এত কিছু থাকার পরে এখন সবাই লোকটার থেকে বড় হয়ে গেছে, লোকটার বউ আলাদা হয়ে গেছে, ছেলে মেয়ে আলাদা হয়ে গেছে, সবাই লোকটার থেকে আলাদা হয়ে গেছে, একটু পরে লোকটাকে কবরে দেয়া হবে। কথা কয় না? আপনি যদি এই জানাজার নামাজে গিয়ে ওই লাশটাকে দেখে শিক্ষাগুলি নিতে পারতেন, বাংলার মাটিতে সমাজে রাষ্ট্রে মানুষের অধিকার নষ্ট। এই এলাকায় এরকম আছে না নেই? এই হক মারার জমকার আছে, হাত তোলেন তো। আছে? এই এলাকায় এরকম নেই না? হ্যাঁ, হক মারার জম নেই? এই ভাই হয়ে ভাইয়ের হক কারা মারছেন? হাত তোলেন তো। একজন নেই, সব আল্লাহর ওলি বসে আছে। ছেলের নামে জমি জায়গা দিয়ে মেয়ের নামে হাত বুলিয়ে, মেয়ের মাথায় হাত বুলিয়ে দোয়া করে এই সিটার কারা আছেন? হাত তোলেন তো। এই এলাকায় নেই? ওটা টাটকা শয়তান। জমি জায়গা ছেলের নামে দেয়, ব্যাংকের টাকা ট্রান্সফার করে আর মেয়ের মাথায় হাত বোলায়।
আমি স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, যেহেতু কোরআনে কারিমে আল্লাহ দিয়েছে ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুসিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এটা সূরা নাহল 44 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে। কোরআনে কারিমের স্পষ্ট কথাগুলি এতক্ষণ ধরে আমি বললাম, আর আপনার দায়িত্ব হলো আপনি শোনার পরে কতটুকু চিন্তা ভাবনা করে নেবেন না ফেরত দেবেন, ওটা আপনার কথা কয় না। এখন যাদের জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকার পরে মেয়েকে যারা ঠকায়, শুধু ছেলেকে জয় করে দিয়ে যায়, খোদার কসম মানুষের অধিকার মানুষের হক কাউকে কেউ যদি কারো শরীক ফাঁকি দিয়ে মারা যায়, ওটাকে কোনোদিন আল্লাহ মাফ করে না, কিয়ামত পর্যন্ত মাফ করবে না। এই কথা কয় না। হক পৃথিবীতে আল্লাহ দিয়েছে দুইটা, কয়টা? সবাই বলেন। একটা আল্লাহর, আর একটা কার? বান্দার। বান্দার হক বান্দা হয়ে যদি আপনি নষ্ট করেন, বান্দার অধিকার বান্দা হয়ে যদি আপনি হরণ করেন, কাউরে যদি শরীক ফাঁকি দেন, ওটা যেই হয় না কেন, ওরা যতদিন মাফ না করবে ততদিন আমার আল্লাহ মাফ করবে না। এখন যারা মানুষের জমি জোর করে দখল করে খাচ্ছেন, যারা মানুষের জমি আইল ঠেলতে ঠেলতে 3 বিঘা বাড়িয়ে নিয়েছেন, বাবার 1 বিঘাও ছিল না, এখন গোটা দেশ তাও হই না। এই হক মারার জম যারা, আমি তাদেরকে বলছি মানুষের হক যদি মেরে থাকেন ফেরত দেন। আর আপনি যদি ফেরত না দিয়ে কাবা শরীফে গিয়ে দাড়ি নিয়ে টুপি নিয়ে আল্লাহ আল্লাহ করতে মারা যান, আল্লাহ তারপরও আপনার মতো সিটার নামক শয়তানকে জাহান্নামে দেন। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য যত মাধ্যম আল্লাহ কোরআনে দিয়েছে, আমরা দুটা মূলত পেয়েছি। একটা আছে সূরা আনআমের 163 নম্বর আয়াত, ইবাদত হওয়া লাগবে আল্লাহর জন্য। 2 নম্বরে সূরা বাকারার 168 172 নম্বর আয়াত আল্লাহ দিয়েছেন জমিনের উপরে যেটা হালাল, যেটা বৈধ, যেটা পূত পবিত্র। আপনি কি বুঝতেছেন? যেটা হালাল, যেটা বৈধ, যেটা পূত পবিত্র, এটা আপনার আয়ের উৎস হিসাবে নেওয়া লাগবে, এর থেকে খেয়ে ইবাদত করা লাগবে। কথা কার? সবাই বলে। বাংলার মাটিতে অনেক মানুষ, বিশেষ করে হক মারার জম যারা, তারাই অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি। এই গাজীপুরে তো নেই। হঠাৎ হুজুর কি দাড়ি টুপি জুব্বা আব্বার বক্তব্য শুনলে শয়তান হাসে। আচ্ছা তাকিয়ে দেখেন হক মারার জম, বাবার 10 বিঘাও ছিল না, এখন 90 বিঘা জমির মালিক। কথা কয় না। কেউ যদি কারো হক নষ্ট করে, ওর ইবাদত হয় না কিয়ামত পর্যন্ত। হকদারের হক যদি কেউ নষ্ট করে থাকেন, ওটা ফেরত দেওয়া লাগবে। ওই লোকটা যদি মাফ করে, তাহলে মাফ করবে কে? এই আমরা পারবো তো? আন্দাজি দাড়ি নিয়ে টুপি নিয়ে অবৈধ ভাবে আমরা ইবাদত করেই যাব। আল্লাহ অত আমার মতো আপনার মতো অত ছোট মাথা নিয়ে নেই। অনেক মানুষ দাড়ি নিয়ে টুপি নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদের টাকা ছেড়ে দিয়েছে। এই এলাকায় তো সুদ নেই। কারা খান? হাত তোলেন তো। এই যারা টাকা ছেড়ে রেখে টাকা আসে, দাড়ি নিয়ে টুপি নিয়ে যারা সুদের জমজমাট ব্যবসার সাথে জড়িত আছে, এই শয়তানের নামাজ হয়? বিশ্বনবীর হাদিস, কারো শরীরে যদি অবৈধ ভাবে 1 ফোঁটা রক্ত তৈরি হয়, ওটা শরীরে থাকাকালীন সময় ওর কোনো ইবাদত কবুল হয় না কিয়ামত পর্যন্ত। আর যারা দাড়ি নিয়ে টুপি নিয়ে মানুষের ওজনে কম দেয়, যারা সুদের জমজমাট ব্যবসা করে, যারা মানুষের অধিকার জনগণের হক যারা নষ্ট করে, যারা শরীক ফাঁকি দেয়, এই এর শরীরে মনে হয় যত ব্লাড তৈরি হয়েছে, রক্ত তৈরি হয়েছে, গোশত বেড়েছে, সব মনে হয় হালাল। আল্লাহ যেন হক মানুষের ফেরত দেবার আমাদের তৌফিক দান করে। সবাই বলেন আমিন। অনেক মানুষ আমরা এখানে আছি, বুড়ো হয়ে গেছি, স্ত্রীর মহারণা ফাঁকি দিয়ে বসে আছি। এই স্ত্রীকে মহারণা দেওয়া লাগবে, এটা হক কার? আল্লাহর না। স্ত্রী আইন কার? সবাই বলেন। আল্লাহ পাক বলেন ফাতুহুন্না উসুরাহুন্না ফারিদা, স্ত্রীকে মহারণা দেওয়া লাগবে, এটা নামাজ রোজার মতো ফরজ। কথা কার? যারা এই ফরজ বিধান পালন না করে, বিয়ের রাতে যারা বাসর রাতে বউয়ের পা ধরে মাপ চেয়ে নিয়েছে, আমি এই মুহূর্তে জানতে চাই মহারণা কি মাফ হয়েছে? এই মহারণা কারা দিয়েছেন? এই 1 জন 2 জন 3 জন, আর সব আল্লাহর ওলি বসে। আমার ভাইরা, যত বড় দাড়ি থাক, যত বড় জুব্বা থাক, যত জীবনে তাহাজ্জুদের নামাজের আমল থাক, স্ত্রীকে মহারণা দেওয়া লাগবে, এটা ফরজ আইন কার?
আপনাকে দেওয়াই লাগবে। সামর্থ্য যদি থাকে পুরোটাই দেবেন, সামর্থ্য যদি না থাকে বাংলার মাটিতে ৩১৫০ টাকা ১০ দিরহাম সমান টাকা আসে, এটা দেওয়া লাগবে। এই কথা শুনতেছে? মহারানার সর্বনিম্ন যেটা, যারা রিকশা চালান, ভ্যান চালান, যারা মানুষের বাড়িতে কামলা দিয়ে খান, যাদের ১০,০০০ টাকা জমা নেই, আপনি দেবেন কি করে? আমি তাদের জন্য বলছি ভাই, মহারানার সর্বনিম্ন পরিমাণ যেটা ১০ দিরহাম। আপনি আপনার যদি মোবাইল থাকে, অ্যান্ড্রয়েড মোবাইল, গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখবেন বাংলাদেশি টাকা আসে ৩,১৫০ টাকা। আপনি যদি পারেন স্ত্রীকে দিয়ে দেবেন। স্ত্রী যদি হাতে পাওয়ার পরে বলে আমার স্বামী রিকশা চালায়, ভ্যান চালায়, ও ছাতার আমার দরকার নেই, আর রব্বুল আলামিন বলেন ওয়া আতুহুন্না, ও আল্লাহ পাক বলেন স্ত্রী পাওয়ার পরে যদি আনন্দ মনে স্বামীকে ফিরে দেয়, মহান রব্বুল আলামিনের নির্দেশ হলো স্বামী আনন্দের চিত্রে নিতে পারবে। সুবহানাল্লাহ বলতে পারো না? এই মহারানা যারা না দিয়েছেন, দেওয়ার দরকার আছে না নেই? যারা একবারে পারবেন না, অন্তত কিস্তি কিস্তি দেবেন। তাহলে জেনার কাতারে দাঁড় করাবে কে? আজকে মহারানা দিতে পারে না, অথচ বউয়ের যৌতুকের জন্য বউ মারে। এরকম পাগল এলাকায় আছে না নেই? ফরজ জিনিস, হালাল জিনিস না দিয়ে তুমি হারাম জিনিসের জন্য বউ মারো। শুনে রাখো, তোমার ঔরস থেকে যদি কোনো কন্যা সন্তান আসে, তোমার ওই কন্যা সন্তানকে ওই রকম করে জুতা পেটা করবে। কথা কয় না? দাড়ি নিয়ে, টুপি নিয়ে বাংলার মাটিতে এরকম কিছু ইমানদার আছে, বেটা বিয়ে করার সময় বেটির বাবার কাছে বলে আমার কিচ্ছু লাগবে না, একটা গাড়ি কিচ্ছু লাগবে না, 3টা রুম কিচ্ছু লাগবে না, চাকরির 2 লাখ টাকা। এইরকম সিটার এই দেশে আছে না নেই? আজ এই সমস্ত বাবারা যৌতুকের কাছে ছেলেকে বিক্রি করার কারণে ছেলে বউয়ের কাছে হয়ে যায় ইয়াতিম। বউ কলার ধরে জুতা মারে, ছেলের কিচ্ছু করার থাকে না, জুতো মারে আর কয় গোলামের বেটা গোলাম, টাকা 12 লক্ষ নিয়ে আইছি। কথা কয় না? প্রয়োজনে তোর বুকের উপর নাচবো, তোর কোন বাবা বাবা আছে নিয়ে আয়। এরকম বউ মনে এলাকায় নেই। এটার একমাত্র দায়ী বাবা মা। 2, 4, 5 লক্ষ 10 লক্ষ টাকা মানুষের জন্য, মানুষের বাড়ি থেকে, মানুষের মেয়ের পরিবার থেকে আপনি নিলেন, ছেলেটা আজীবনের জন্য ইয়াতিম হয়ে গেল। ওই ছেলে তো কোনোদিন বউয়ের কাছে বড় কথা বলতে পারবে না। কথা কয় না? এজন্য হারাম জিনিস যৌতুক নেয়, এটা কুকুরের পায়খানা খাওয়ার চেয়েও নিকৃষ্ট। যৌতুক কেউ নেবেন না। ইসলাম যৌতুক সাপোর্ট করে, ইসলাম মহারানা সাপোর্ট করে। ছেলের বিয়ে করানোর সময় 10-20 হাজার টাকা পকেটে নিয়ে যাবেন, বৌমার হাতে দেবেন 10 সমাজে। খুশি হবে কে? সবাই বলে। আর আপনি টাকা নিয়ে যাও তো দূরের কথা, নাকের একটা ফুল দেয়, ওটাও ভেজাল। এই এলাকায় তো নেই। এগুলি কাজ করবেন না। তাহলে হক আল্লাহ দিয়েছে কয়টা? সবাই আওয়াজ করে বলেন। 2টা, একটা কার আর একটা কার? তাহলে আমরা বান্দা হয়ে এতদিন যত বান্দার হক মেরেছি, আমরা কি ফেরত দেব? মহিলা মা বোন যারা এসেছেন, যাদের স্বামী মহারানা না দিয়ে এখনো আছে, আপনি আজকেই বলবেন গোলামের বেটা গোলাম, হয় টাকা দে, নতুবা তোর মতো তুই ঘুমা। ফরজ জিনিস না দিয়ে তুই আমার কাছে আসিস কি করে? টাকা নেব, তারপরে তোকে শুইতে দেব। দেখেন টাকা আসে কিনা। এই পারবেন না সবাই? কারা মহারানা দিতে পারবেন? হাত তুলে দেখি। লিল্লাহে তাকবীর। অনেকে সাহস করেনি, ওরা তার মানে দেবে না। না, এগুলো দেয়া লাগবে। আল্লাহ যেন ইসলাম মানবার, কোরআনে কারীমের বিধান মানবার, ইসলামের পক্ষে, আমাদের কোরআনের পক্ষে থাকবার আল্লাহ যেন তৌফিক দান করে। মুনাফিক বিষয়ে আলোচনা করুন। মুনাফিকের বিষয় তো আলোচনা হয়ে গেছে। দাড়ি নিয়ে, টুপি নিয়ে যারা ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে, যারা মুখের কথা মনের কথা এক রাখবে না, ওটা মুসলমান মুমিন না, ওটা মুনাফিক। কথা কয় না? আর মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের নিম্নতম, জাহান্নামের নিম্নতম। এজন্য বন্ধুরা আমার, দুনিয়া আমরা যা করি আমাদের মরা লাগবে। এই আইন কার? এই কথা কার? যেহেতু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল, সবাই মরবে। যে জন্ম নিয়েছে তার, যার শুরু আছে তার,
আমাদের মরা লাগবে, ম্যান ইজ মর্টাল, আমরা মানুষ, আমরা মরণশীল, আমরা মরবো। এজন্য যেহেতু মরা লাগবে, মরার আগেই আমাদের অন্তত আঙ্গুলের মতো আলিফের মতো সোজা হয়ে মরা লাগবে। এই মরণটা ইসলামের জন্য, কোরআনের জন্য যাতে হয়, আল্লাহ যেন ওই তৌফিক দান করে। সবাই বলেন আমিন। যত মহিলা মা বোন এসেছেন, আসলে মেয়েদের কথা অনেক হয়েছে, বিশেষ করে মেয়েদের জাহান্নামে যাওয়ার পেছনে যতগুলি কারণ আমরা গবেষণা করে পেয়েছি, একমাত্র স্বামীর কারণে মেয়েরা জাহান্নামে যাবে, আবার স্বামীর কারণে মেয়েরা জান্নাতে যাবে। এই আপনি কি শুনলেন? এই লোকগুলি উঠছে কেন আমি তো বুঝি না, শেষ করে দেই নাকি? স্বামীর কারণে মেয়েরা জাহান্নামে যাবে, স্বামীর কারণে মেয়েরা, সবাই বলেন। যে উঠছে বসান না কেন ভাই? আমি যদি ওই ওয়াজে করি, এই ওয়াজ কি হবে বলেন তো? আমার বন্ধুরা, মেয়েদের ব্যাপারে একটু কথা বলে যায়। মেয়েরা জাহান্নামে যাওয়ার পেছনে, জান্নাতে যাওয়ার পেছনে কারণ কয়টা? সবাই বলেন। একটা মাত্র কারণ, সেটা হলো স্বামী। দুনিয়ায় কোন মেয়ের স্বামী, কোন স্ত্রীর স্বামী দুনিয়ায় যদি তার উপর রাজি আর খুশি থাকে, ওই তাকে আল্লাহ জান্নাত দেবে। আর কোন স্ত্রীর স্বামী, মেয়ের স্বামী যদি তার উপর নারাজ থাকে, বেজার থাকে, মহান আল্লাহ ওকে জাহান্নামে দেবে। আপনি কি বুঝলেন? তাহলে মেয়েদের জান্নাতে যাওয়ার পেছনে এক নাম্বার কে? সবাই বলেন। এখন যে মেয়ের জীবনে স্বামী, যে স্ত্রীর জীবনে স্বামী রাজি না থেকে বেজার হয়ে আছে, ওটা যদি দুনিয়ায় নামাজে মারা যায়, আল্লাহ কি ওকে জান্নাত দেবে? এরকম বউ কার আছে? হাত তোলেন তো। একজনেরও নেই। যে সমস্ত মহিলা মা বোন এসেছেন, মা গো, আমার কথাগুলিতে মন খারাপ করবেন না, আমি আপনাদের শত্রু না। অনেক দূর থেকে আমারে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে যাতে কিছু আমল করতে পারেন। স্বামীর কারণে জান্নাতে যাবেন, আবার স্বামীর কারণে জাহান্নামে যাবেন। স্বামী যদি আপনার উপর রাজি আর খুশি থাকে, মহান আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আর স্বামী যদি আপনার উপর বেজার থাকে, আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে। এই জন্য দুনিয়ার ময়দানে আমার আল্লাহর পরে তার ওই কথা মতো দুনিয়ায় আপনাকে চলা লাগবে। সে হলো আপনার স্বামী। স্বামী যদি বলে এটা করা যাবে না, আপনি ওটা করবেন না। স্বামী যদি বলে ওটা করো, আপনাকে ওটা করা লাগবে। নামাজ রোজার মতো স্বামীকে মূল্যায়ন করা লাগবে। আইন কার? সবাই বলেন। আজ অধিকাংশ মেয়েরা স্বামীকে মূল্যায়ন করতে চায় না। আমরা কাপড় চোপড় কিনে দিয়ে মারা যায়, একটা দিনের জন্য আমাদের জন্য সাজতে চায় না, কথা কয় না। আমাদের আনন্দ দিতে চায় না, আমাদের মন জয় করতে চায় না। অথচ ওই নামি দামি কাপড় চোপড় পরে দুলা ভাইয়ের জন্য, সাজুগুজু করে মার্কেটে যাবে ওই জন্য, অনুষ্ঠানে যাবে ওই জন্য, কথা কয় না। ও তোমাকে আমি বলছি মা, তোমার বিয়ে হওয়ার পরে স্বামী বাদ দিয়ে নিজের বাবার জন্য তোমার সাজা জায়েজ। সবাই বলেন। এখন যে মেয়েরা স্বামী বাদ দিয়ে দুলা ভাইয়ের জন্য, সাহেবের জন্য, স্যারের জন্য, বাজারের জন্য, অনুষ্ঠানের জন্য যারা সাজুগুজু করতে 3 ঘন্টা সময় নিয়ে ফেলে, এটা সওয়াব না গুনাহ? সবাই বলেন। ও মা, বিবেক দিয়ে শোনা লাগবে। আপনি যদি আপনার স্বামীর জন্য সাজুগুজু করতে পারেন, যতক্ষণ আপনি সাজুগুজু করবেন, মহান আল্লাহ রাস্তায় সাদকা করার মতো সওয়াব আল্লাহ দান করবে। স্বামী যদি আপনার ওই চেহারা দেখে, আপনার ওই সুন্দরতা দেখে মনের ভেতরে আনন্দ নিতে পারে, আমার আল্লাহর আরশটা তোমার জন্য ধন্য হয়ে যাবে। অনেক মহিলা আছে যার স্বামীরা তাকে দেখতে পারে না। আজ অনেক পুরুষ পরকীয়ার সাথে স্ত্রীর উপর জুলুম নির্যাতন চাপিয়ে দেওয়ার পিছনে একটা মাত্র কারণ, ওর জন্য দায়ী স্ত্রী, কথা কয় না। যে সমস্ত মহিলা মা বোন এসেছেন, মা আমি 2টা আমলের কথা বলে যাব, আপনি মা হিসাবে, বোন হিসাবে যদি নিতে পারেন, পৃথিবীতে যতদিন স্বামীর সাথে ঘর সংসার করবেন, কোনদিন স্বামী আপনাকে চোখ রাঙিয়ে কথা বলবে না, ওটা পারবেও না। 1 নম্বর, আপনি তার স্ত্রী, সে আপনার স্বামী, দেখা মাত্রই আপনি সালাম দেবেন। ঘরের পরিবেশে যতবার আপনি সালাম দেবেন, মহান রব্বুল আলামিন ওভার ভেতরে 100 নেকি দান করবে।